إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقامة الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت الله من استطاع إليه سبيلا متفق عليه. ঢাকাস্থ বুশরা দাওয়া পেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, বুশরা আয়োজনে যারা রয়েছেন, কারিগরি সহায়তায় যারা রয়েছেন, দেশে বিদেশে অবস্থানরত যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন, শুনছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার প্রশ্নোত্তরের মাধ্যমে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, যার আনিত আদর্শই বিশ্ব মানবতার জন্য একমাত্র মুক্তির পথ। যিনি সত্যের পথ দেখিয়েছেন, হক কায়েম করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছেন, যিনি আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যাকাত নিয়ে। প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ে ইনশাআল্লাহ অবগত হব। তো এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, ইনশাআল্লাহ তাআলা আজিজ এর ভিতরে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমি কথা বলবো। তার পূর্বে যাকাতের গুরুত্ব সংক্রান্ত দুইটি কথা না বললেই না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, তত জায়গাতেই আবার যাকাতের কথা বলেছেন। অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে, আমাদের সমাজে আমি বলবো ইসলামের পাঁচটা রুকন, পাঁচটা খুঁটির মধ্যে যাকাত হচ্ছে একটি অবহেলিত খুঁটি। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, নামাজ আমরা অনেকেই পড়ি, আলহামদুলিল্লাহ সমাজে নামাজ মোটামুটি আছে, যদিও সন্তোষজনক না, সব মানুষ পড়া দরকার, নামাজ কায়েম। তারপর রোজা আলহামদুলিল্লাহ, সিয়াম আমরা ঠিকভাবে পালন করছি। হজ মাশাআল্লাহ হচ্ছে ভালোভাবেই, সবাই যাচ্ছে হজে, সামর্থ্যবান যারা আছেন। কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের দেশের মানুষের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় ইসলামের পাঁচটি রুকনের মধ্যে যাকাত হচ্ছে একটি মজলুম রুকন, যাকাত হচ্ছে একটি অবহেলিত রুকন। তার আলোচনা কম, চর্চা কম। যাকাতের বক্তব্য কেউ প্রদান করলে মানুষ শুনতেও তেমন আগ্রহী না, কারণ হিসাব কিতাবের ব্যাপার, দেয়া নেয়ার ব্যাপার আছে, সেজন্য এর প্রতি আলোচনা শোনার প্রতিও আগ্রহ কম। তো আজকে যারা আমার সাথে রয়েছেন সবার জন্য আমি দোয়া করছি এবং স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ওয়েলকাম করছি বুশরার পক্ষ থেকে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আশা করা যায়, আল্লাহর তৌফিক কামনা করে বলছি, আজকের এই আলোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের যাকাত ব্যাপারে ন্যূনতম একটা ধারণা হবে ইনশাআল্লাহ, যা ইতিপূর্বে হয়তো অনেকেরই হয়ে ওঠে নাই। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা অর্থনৈতিক ইবাদত।
আবাদত দুই প্রকার, একটা হচ্ছে জানি, একটা হচ্ছে মালি। একটা হচ্ছে শারীরিক আবাদত, আর একটা হচ্ছে মালের আবাদত, অর্থনৈতিক আবাদত। জাকাত, দান, খয়রাত, ফিতরা এগুলি হচ্ছে অর্থনৈতিক আবাদত। হজ অর্থনৈতিক এবং জান দুইটাই লাগে। নামাজ শুধু জানি আবাদত। জাকাত শুধু উম্মত মুহাম্মাদের উপরেই ফরজ ছিল না, শুধু আমাদের উপরেই জাকাত ইসলামের মূল খুঁটি ছিল না, অতীতের নবী রাসূলগণের উপরেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলছেন বনী ইসরাইল ব্যাপারে, বনী ইসরাইলের নবীগণ এবং তাদের উম্মত, ওনাদের উম্মতদের উপরেও যাকাত ফরজ ছিল। ওয়াইজ আখাযনা মিসাকা বনী ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের সমস্ত নবীগণের ব্যাপারে বলছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহ ছাড়া আর কারোর সাথে আল্লাহকে ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, মাতা পিতাকে সম্মান করবে, সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে, ইতিম মিসকিনের সাথে সৎ ব্যবহার করবে, মানুষের সাথে উত্তম আচরণ করবে, ভালো কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিল, অল্প মানুষই সেটা আমল করেছিল। তো সেজন্য আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যত নবী রাসূল ছিলেন বনী ইসরাইলের মধ্যে সমস্ত নবীগণের উপরে এবং তার উম্মতগণের উপরে যাকাত ফরজ ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম এবং তার খ্রিস্টান জাতির ব্যাপারে কথা বলতেছেন। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা মরিয়মের মধ্যে রয়েছে যাকাত ব্যবস্থা তাদের উপর ফরজ ছিল। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدي ولم يجعلني جبارا شقيا। ঈসা আলাইহিস সালাম জন্মের পর থেকে কথা বলেছেন, আপনারা জানেন। ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত ক্রিসমাস ডে বা এই সংক্রান্ত কোনো আলোচনা আসলে আপনারা হয়তো সেই আলোচনাগুলি শুনবেন। ঈসা আলাইহিস সালাম জন্মের পর থেকে মায়ের কোল থেকে বলেছিল, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন দুনিয়া এবং আখিরাতে, এবং আল্লাহ আমাকে হুকুম করেছেন নামাজ কায়েম করার জন্য এবং যতদিন আমি বেঁচে থাকি যাকাত প্রদান করার জন্য। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম ব্যাপারেও কথা বলেছেন যে যাকাত সমস্ত নবী রাসূল উপরেই ফরজ ছিল, তার উম্মতের উপরে ফরজ ছিল, শুধু আমাদের উপর ফরজ তেমনটা না। সম্মানিত উপস্থিতি, ইসলামের পঞ্চম রুকনের একটি হচ্ছে যাকাত, যার অবস্থান হচ্ছে তৃতীয়। যদিও আমরা বাংলায় বলি ইসলামের খুঁটি পাঁচটি হচ্ছে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই সিরিয়ালটা আমাদের হাদিসের মধ্যে এভাবে পাওয়া যায় না। হাদিসের মধ্যে পাওয়া যায় হচ্ছে কালেমা, নামাজ, যাকাত, তারপর রোজা, হজ, নামাজের পরে হচ্ছে যাকাতের স্থান। আমরা লাস্টে নিয়ে গেছি আর কি। যাই হোক, সেটা যাই হোক, ইসলামের তৃতীয় রকম হচ্ছে যাকাত। হাদিসের পরিভাষায়, হাদিসে জিবরাইল এবং প্রসিদ্ধ হাদিসগুলির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে খুঁটির কথা বলেছেন, ইসলামের মূল ভিত্তির কথা বলেছেন পাঁচটি, সেইখানে সব জায়গায়, প্রত্যেকটা জায়গার মধ্যেই যাকাতকে তৃতীয় স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকাত শব্দের অর্থ হচ্ছে বরকত। যাকাত শব্দের অর্থ বরকত, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি, যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন, পরিশোধন, যাকাত শব্দের অর্থ হচ্ছে মন পরিষ্কার, যাকাত শব্দের অর্থ হচ্ছে অন্তর পরিষ্কার, সমাজ পরিষ্কার। অর্থাৎ যাকাতের মাধ্যমে মন পরিষ্কার হবে, সম্পদ পরিষ্কার হবে, সমাজ পরিশুদ্ধ হবে। এই সব মিলে হচ্ছে যাকাতের অর্থ। পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট সম্পদ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির মধ্যে বিতরণ করাকে যাকাত বলা হয়। যাকাত একটি ইবাদত, যাকাত একটি ইবাদত। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে মালের মধ্যে যারা ধনী মানুষ, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, তাদের এই ধনীদের সম্পদের মধ্যে গরিব মানুষের, বঞ্চিত মানুষের হক রয়েছে। এই হকটা হচ্ছে যাকাত। প্রিয় শ্রোতা, দর্শক, ভাই এবং বোনেরা, এই হচ্ছে যাকাত। যাকাত ফরজ স্তম্ভ, তৃতীয় রুকন ইসলামের। যাকাত না দিলে অনেক আয়াত এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে কঠোর বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। সূরা তওবার 34 নম্বর আয়াতে বলতেছেন যে যারা ধন সম্পদ স্বর্ণ রূপা ইত্যাদি গচ্ছিত করেছে, জমা করেছে, যারা ধনী মানুষ ছিল কিন্তু এখান থেকে তারা দেয় নাই, মানুষকে যাকাত দেয় নাই, ফরজ দান করে নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। যাকাত প্রদান না করে জান্নাতে যাওয়ার রাস্তা নাই। জাকাতের হিসাব অবশ্যই দিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে বলা হয়েছে যে জাকাতের মধ্যে জাকাত না দিলে সম্পদকে লোহার, এরকম লোহা তামা এরকম এই জাতীয় এরকম একটা ইটের মতো বানানো হবে, তারপরে আগুনের মধ্যে গরম করে ছেঁকা দেওয়া হবে, চেহারায় ছেঁকা দেওয়া হবে, পাশে ছেঁকা দেওয়া হবে এবং পিছনে ছেঁকা দেওয়া হবে। এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 35 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দিবে না এই মালগুলিকে লোহা বানাবে, লোহা বানিয়ে তারপর গরম করে আগুনে লাল টকটক করে তারপরে এই আগুন দিয়ে ছেঁকা দিবে, তাদের পাশে এবং পিঠে, তাদের কপালে। কারণ হচ্ছে তিনটা কথা বলার অর্থ হচ্ছে মানুষ গরিব মানুষকে যখন দেখে নাক ছিটকায়, তাদেরকে যখন পাশ কেটে দেখে তখন ভ্রু কুঁচকায়, চেহারা বাঁকা করে চলে যায়, সেজন্য আল্লাহ চেহারায় মারবেন। তারপরে মানুষ তাদেরকে পাশ কেটে যায়, সেজন্য পাশে মারবেন। আর মানুষ গরিব মানুষকে দেখলে পৃষ্ঠ প্রদর্শন করে, তাদেরকে পিছনে ফেলে চলে যায়, সেজন্য পিছনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। এই কথাগুলি আসলে ব্যাখ্যা সাপেক্ষ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো সময়ে এগুলি আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো, জানবো। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب الذهب والفضة ولا يؤدي من حقها إلا إذا كان يوم القيامة صفح له صفيحا من النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় এই হাদিসে বর্ণনা করেছেন যে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ থেকে তারা যাকাত আদায় করে নাই, মুসিলা মালহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরান লাহু জাবিবাতান, এই সমস্ত সম্পদকে বিচারের মাঠে সাপ বানানো হবে, বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপের দুইটা মুখ থাকবে, দ্বিমুখা সাপ। তাদের শরীরে পেঁচায়া ধরবে, গলার মধ্যে পেঁচায়া ধরবে সাপ এবং কামড় দিতে থাকবে এবং বলবে আনা মালুক আনা কানজুক, আমি হচ্ছি তোমার দুনিয়ার এই সম্পদ, যে সম্পদ তুমি জমা করেছিলে যাকাত প্রদান করো নাই, সেই সম্পদ, আমি হচ্ছি তোমার সেই মাল। এরকম বিষাক্ত সাপ কামড়াতে থাকবে। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা এবং ভাই বোনেরা, যাকাতের গুরুত্ব, যাকাতে ইসলামের মধ্যে তার পজিশন এবং গুরুত্ব বিবেচনা করে আমি প্রত্যেককে অনুরোধ জানাবো, প্লিজ আপনারা যাকাত ব্যাপারে একটু স্টাডি করেন, যাকাত ব্যাপারে পড়াশোনা করেন, যাকাত প্রদানে আগ্রহী হন। নামাজের হিসাব যেমন দিতে হবে, মালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে বিচারের মাঠে পার হইতে হবে, এছাড়া কোনো গতি থাকবে না। লামসাম কিছু দিয়ে না দিয়ে, বুঝে না বুঝে, এইভাবে আমরা দুনিয়ার অনেক কিছু বুঝলেও যাকাত বুঝতে চাই না। এরকমটা যেন না হয়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাকাতের গুরুত্ব সংক্রান্ত সংক্ষিপ্ত কথা বলে এবার আমি আপনাদের সামনে, আপনাদের পাঠানো অনেক প্রশ্ন আমার সামনে এসছে, ইনশাআল্লাহ এগুলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন এসছে, যাকাত কাদেরকে যাকাত দেওয়া যাবে? প্রথম প্রশ্ন হচ্ছে কাদেরকে যাকাত দেওয়া যাবে। যাকাতের খাত, যাকাতের খাত সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যাকাত আমরা কাদেরকে কাদেরকে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রাকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনুস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যাকাতের খাতগুলি বর্ণনা করেছেন। 8টা খাত যাকাতে রয়েছে। 8 ধরনের মানুষকে যাকাত দেওয়া যাবে।
আমি সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনদের দৃষ্টি নিবন্ধন করতে চাই, যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, আজ থেকে যেন আমরা মৌত পর্যন্ত এগুলি মনে রাখি, কারণ প্রত্যেক বছরই আমাদের এটা খুব জরুরি হয়ে পড়ে। অতি জানা বিষয় একটুখানি না আমরা অনেক সময় আর যদি জিজ্ঞেস করতে হয়, আশা করি মনোযোগ সহকারে শুনলে আমরা ভুলবো না ইনশাল্লাহ। কাদেরকে জাকাত দেওয়া যাবে, পরিষ্কার হওয়া দরকার, এদিক সেদিক দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে খাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিতে বলেছেন তাদেরকে দিতে হবে, অন্যকে জাকাত আদায় হবে না। প্রথম হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে দিবেন। দুই হচ্ছে মিসকিন, এগুলি আরবি পরিভাষা, বাংলাতেও আমরা এটাই বলি, ফকির মিসকিন। ফকির মিসকিন হচ্ছে যার কিছু আছে এটা হলো ফকির, যার কিছুই নাই তাই হচ্ছে মিসকিন, বা যার কিছু নাই তা সে হচ্ছে ফকির, যার কিছু আছে সে হচ্ছে মিসকিন। ফকির মিসকিন হচ্ছে মোটামুটি গরিব মানুষ, যাদের কিছু আছে কিছু নাই, দুইটাই গরিব মানুষ তারা। তাহলে জাকাত প্রদান করবো আমরা ফকিরকে এবং মিসকিনকে। একদম গরিব, কিছু নাই, আবার কিছু আছে কিন্তু জাকাত দেওয়ার মতো উপযুক্ত না, সামান্য আছে, চলাফেরা কিছু করতে পারে কিন্তু সে জাকাত প্রদানে সক্ষম না, এরকম মানুষ তাদেরকে ফকির মিসকিন বলা হয়। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারী, অর্থাৎ ইসলামী স্টেট যদি থাকে, খিলাফাত যদি থাকতো, তাহলে জাকাত মন্ত্রণালয় থাকতো, তারা অধীনস্থ কর্মচারীদেরকে জাকাত ফান্ড থেকে বেতন দেওয়া যাবে। যেহেতু বাংলাদেশ কোনো ইসলামিক খিলাফাতের অধীনে না, ইসলামিক স্টেট না, মুসলিম দেশ, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 3 নম্বর পয়েন্ট বাংলাদেশে প্রযোজ্য না। জাকাত আদায়কারী কর্মচারী আমাদের দেশে নাই, সরকারিভাবে সেই ব্যবস্থাপনা নাই, সেজন্য এটা আলোচনার প্রয়োজন নাই। মোট কথা হচ্ছে জাকাত আদায়কারী কর্মচারী যারা থাকবে তাদেরকে জাকাতের টাকা থেকে তাদের বেতন দেওয়া যাবে। এটা আপনি আর আমি দিব না, এটা কর্তৃপক্ষ দিবে, সরকার দিবে। যেহেতু আমাদের ওই ব্যবস্থা নাই, সেহেতু এটার আলোচনা এখানেই থাকুক। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য নো মুসলিম এবং মুসলিম হবে হবে ভাব এরকম যদি অমুসলিম থাকে তাদেরকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ কয়েকজন অমুসলিম আপনার টার্গেট আছে, সেই ইসলামের দিকে, তাকে দিলে ইসলামের উপকার হবে, সে ইসলামে আসতে পারে বা ইসলামের প্রতি সে দরদি হবে, এরকম যদি কোনো বিষয় আসে থাকে, তাহলে অমুসলিম কিছু মানুষকে এই খাতে দেওয়া যাবে। আর নো মুসলিম তাদেরকে, গরিব হলে, অক্ষম হলে তাদেরকে ইসলামে পরিপূর্ণ সামিল হওয়ার জন্য, তারা যেন দুঃখ কষ্ট না পায় সেজন্য তাদেরকেও দেওয়া যাবে। এটা হচ্ছে অল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইসলামের দিকে প্রভাবিত করার জন্য নো মুসলিম এবং অমুসলিম যারা প্রভাবিত হবে তাদেরকে কিছু বোধকন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই জাকাতের খাত থেকে দেওয়া যাবে। তারপরে 4 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন অফির রাকাব। 4 নম্বর অফির রাকাব, দাস মুক্তি। আপনারা জানেন আগে দাস প্রথা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে এগুলিকে বিলুপ্ত ঘোষণা করেছেন। খোলাফায়ে রাশিদিনের জমানায়, আস্তে আস্তে রাসূলুল্লাহ জমানা থেকে কমতে 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 এখন শেষ পর্যায়ে চলে আসছে। এখন আর দাস প্রথা দুনিয়ার মধ্যে নাই। দাস প্রথা যদি থাকতো তাহলে মুসলিম দাসকে মুক্তি করার জন্য তার মালিক থেকে, মনিক থেকে জাকাতের টাকা দিয়ে তাকে ক্রয় করে মুক্তি করার ব্যবস্থা, সেটা হচ্ছে দাস মুক্তি। দাস মুক্তি খাতে জাকাতের টাকা দেওয়া যাবে। বিশেষজ্ঞগণ বলেন দাস মুক্তির এই পয়েন্টের মধ্যে জালিমের কারাগারে বিভিন্ন দেশে ফেরাউনি দাজ্জালি শাসন ব্যবস্থার অধীনে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলিম বিনা বিচারে, বিনা অপরাধে জেলখানায় আছে, যুদ্ধবন্দিতে আছে, জেহাদের মধ্যে যুদ্ধবন্দিতে অন্য দেশের অধীনে আছে। তাদেরকে ছোটানোর জন্য যদি কিছু টাকা পয়সা লাগে, তাহলে জাকাতের খাত থেকে তাদেরকে সেই মুক্তির ব্যবস্থা করা যাবে। জেল মুক্তি এবং যুদ্ধবন্দী মুক্তি, এই 2 খাত। অর্থাৎ দাস মুক্তির ব্যাখ্যায় এই 2 পয়েন্ট অনেক আলেমগণ সমর্থন দিয়েছেন। জেল মুক্তি, জালিমের কারাগার থেকে নির্দোষ মানুষ, মুসলিম মানুষ কাফেরদের দেশে অথবা অন্য যে কোনো জালিমের অধীনে জেলখানায় অন্যায়ভাবে সে আছে,
তাকে ছুটানোর জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন, এবং যুদ্ধবন্দী ইসলামী জেহাদ কাফের দেশের সাথে হয়েছে, সেখানে তাদেরকে ছুটানোর জন্য কিছু অর্থনৈতিক সহযোগিতা দরকার, তাহলে ইসলামী সরকার চাইলে এগুলি জাকাত তহবিল থেকে এই টাকা খরচ করে আমাদেরকে মুক্ত করতে পারবেন। এই দায়িত্ব আপনার আমার পার্সোনালি না, সরকার করবেন অথবা কোনো সংস্থা করবেন। তারপরে হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত মানুষ। সম্মানিত ভাই এবং বোনেরা, ঋণ দুই রকম, একটা হচ্ছে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ, আর একটা হচ্ছে সম্পদ বৃদ্ধির ঋণ। মানুষ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে, ব্যাংক থেকে দেশের মধ্যে লোন নেয়, এটা কোনো পেটের দায়ে লোন না। এখানে ঋণগ্রস্ত বলা হয়েছে মৌলিক চাহিদা পূরণ করার জন্য কোন মানুষ ঋণ নিয়েছে, ঋণগ্রস্ত, সে ঋণের টাকা দিতে পারতেছে না, তখন তাকে এই ঋণ মুক্তির জন্য জাকাতের খাত থেকে টাকা দেওয়া যাবে। ন্যায়সঙ্গত ঋণ, মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ, এরকম। 6 আর 7 হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে জাকাতের মাল দেওয়া যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের অস্ত্র ক্রয়, মুজাহিদদের পোশাক ক্রয়, মুজাহিদদের খাবার দাবারে, মুজাহিদদের চিকিৎসায়, মুজাহিদদের পরিবারের পুনর্বাসন দেখাশোনা ইত্যাদি সমস্ত কাজে জাকাতের মাল দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন ফি সাবিলিল্লাহ। এবং এর ব্যাখ্যায় আসছে যারা ফি সাবিলিল্লাহর কাজ করেন, এই খাতে জেহাদের প্রস্তুতিমূলক, জেহাদ সংক্রান্ত দাওয়াতমূলক, জেহাদের কার্যক্রমমূলক এরকম কোনো অ্যাক্টিভিটিসের মধ্যেও জাকাতের টাকা দেওয়া যাবে। মনে রাখতে হবে জেহাদ হবে ইসলামী সরকারের অধীনে, নিজে নিজে একা একা কোনো জেহাদ হয় না, কোনো সন্ত্রাসের মাধ্যমে, গুপ্ত হামলার মাধ্যমে ইত্যাদি জেহাদ ইসলাম সমর্থন করে না। ইসলাম হবে, জেহাদ হবে ইসলামী রাষ্ট্রের অধীনে। ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম থাকবে না, সেখানে প্রভিনেন্ট, সেখানে গ্রহণযোগ্য আলেম ওলামাদের মতে কোন ইসলামী সংগঠন যদি এই কার্যক্রম পরিচালনা করে, তখনও তাদের অধীনেও জেহাদ হইতে পারে বলে আলেম ওলামা মত দিয়েছেন। তাহলে আমরা এই পর্যন্ত বেশ কয়েকটা জিনিস আমরা আলোচনা করলাম। ফি সাবিলিল্লাহ হচ্ছে 7 নম্বরে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, জেহাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াত নাযিল করেছেন মুজাহিদদের ব্যাপারে, তাদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে বলতেছেন, লিল ফুকারাইল্লাযিনা আহসারু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিআলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিছু অভাবগ্রস্ত মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেছে, তাদের জীবন আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জেহাদের উদ্দেশ্যে, তারা জমিনে জেহাদের ময়দানে ঘোরাফেরা করে, আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করে, তাদের আত্মসম্মান বোধ রয়েছে, তারা আত্মসম্মান বোধের কারণে কারোর কাছে চাইতে পারে না। ওয়ালা ইয়াহসুবুহুম জাহিল আগনিয়া মিনাত তাআফফুফ, তারা আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে চায় না, লোকেরা দেখলে তাদেরকে অভাবগ্রস্ত মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত মানুষকে খুঁজে বের করে করে দিতে হবে। অর্থাৎ অনেক মানুষ আছে ভদ্র মানুষ কিন্তু অভাব রয়েছে, আল্লাহ রাস্তায় কাজ করেন, ভদ্র মানুষ, সম্মানী মানুষ, চেহারা দেখলে বোঝা যায় না অভাব রয়েছে, আসলে অভাব রয়েছে। এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা আয়াত নাজিল করে আমাদেরকে দৃষ্টি নিবন্ধন করেছেন। সমাজে অনেক এইসব এরকম মানুষ, ইসলামিক মানুষ থাকবে যারা এরকম সম্ভ্রান্ত মানুষ, যারা এরকম চেহারা দেখলে বোঝা যাবে না তারা গরিব, কিন্তু আসলে তারা গরিব, তাদের অভাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদেরকেও এই জাকাতের টাকা দেওয়া যাবে জিহাদ ফি সাবিলিল্লাহর অধীনে। তারপরে হচ্ছে ওয়াবনিস সাবিল, এটা হচ্ছে মুসাফির, পথিক। মুসাফির বাড়ি অনেক দূরে, আপনার এলাকায় এসে সে বিপদে পড়ে গেছে, আসলে সে দেশের মধ্যে ধনী মানুষ, বর্তমানে তার টাকা পয়সা চুরি হয়ে গেছে বা কিছু হয়েছে, সফরে এসে সে বিপদগ্রস্ত হয়ে পড়েছে, তখন সে ধনী হলেও তাকে এই পরিমাণ সম্পদ জাকাতের খাত থেকে দেওয়া যাবে যে সম্পদে সে তার দেশে গিয়ে, তার বাড়িতে গিয়ে পৌঁছতে পারবে, এই পরিমাণ যাতায়াত খরচ এবং খাবার দাবার খরচ জাকাতের তহবিল থেকে দেওয়া যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে জাকাত কাদেরকে দেয়া যাবে এই সংক্রান্ত আলোচনা করেছিলাম। এই প্রশ্নের উত্তরে আমি 8টা পয়েন্ট বলেছি, আমি আবারও রিভিউ করে এই প্রশ্ন শেষ করছি। প্রথম হচ্ছে জাকাত দেওয়া যাবে ফকিরকে, 2 মিসকিনকে, 3 জাকাত আদায়কারী কর্মচারীকে জাকাতের তহবিল থেকে বেতন দেওয়া যাবে, 4 হচ্ছে ইসলামের দিকে প্রভাবিত করার জন্য
টার্গেটকৃত বাছাইকৃত কিছু অমুসলিম এবং নৌ মুসলিমকে দেওয়া যাবে, এবং নৌ মুসলিমকে দেওয়া যাবে। 5 হচ্ছে দাস মুক্তি, দাস মুক্তিতে যাকাত দেওয়া যাবে। 6 হচ্ছে ঋণগ্রস্ত মানুষকে যাকাত দেওয়া যাবে। 7 হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদে এবং জিহাদ সংক্রান্ত সমস্ত কার্যক্রমে যাকাতের টাকা দেওয়া যাবে। 8 হচ্ছে পথের ফকির বা মুসাফিরকে যাকাত দেওয়া যাবে। মোটামুটি এই হচ্ছে জাকাতের খাত। এর বাইরে জাকাত দিলে হবে না। এর মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে আরো অনেক কথা আসবে। ফি সাবিলিল্লাহর অধীনে ইসলামী তালিম বিভিন্ন বিষয়ে আছে, আপনাদের প্রশ্নের লিস্টে সেগুলি আছে ইনশাল্লাহ। ধৈর্য ধরে শুনতে থাকুন, দেখতে থাকুন ইনশাল্লাহ। আমার আশা এবং বিশ্বাস আজকের সবগুলি প্রশ্নোত্তর শোনার মাধ্যমে আমরা মোটামুটি জাকাতের একটা ভালো আইডিয়া পাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার কাছে রয়েছে, কাদের উপর জাকাত ফরজ? কাদের উপর জাকাত ফরজ? জাকাত ফরজ হচ্ছে প্রথমত মুসলিম হইতে হবে, মুসলমানের উপর জাকাত ফরজ। কোন ইসলামী স্টেটে বা খিলাফা অধীনে, খিলাফত যে দেশে কায়েম রয়েছে ইসলামী খেলাফত, সেই দেশে যারা মুসলিম তারাই জাকাত দিবে, অমুসলিমরা জাকাত দিবে না। তারা কি করবে? তারা তাদেরকে সরকার একটা ট্যাক্স বসাবে, সেটাকে বলা হয় খারাজ। তারা আলাদা একটা ট্যাক্স দিবে। যেহেতু জাকাত একটি ইবাদত, ইবাদত যারা ঈমান কবুল করেছে তারাই করবে, অমুসলিমরা করবেন। তাদের জন্য এখানে ছাড় রয়েছে। ইসলামী রাষ্ট্রে মুসলিমদের মধ্যে একটা ছাড় রয়েছে, তাদেরকে এত হিসাব কিতাব করে জাকাত দিতে হয় না, তাদেরকে একটা ট্যাক্স আছে নামমাত্র, ওটা দিবে শুধু। সেজন্য জাকাত তাদের উপর ফরজ। উত্তর হচ্ছে, জবাব হচ্ছে, যারা মুসলিম তাদের উপর ফরজ। স্বাধীন, যে মুসলিম স্বাধীন রয়েছে, গোলাম না, কৃতদাস না, কৃতদাসের উপর জাকাত ফরজ না। তাহলে প্রথম হচ্ছে মুসলিম হওয়া, 2 হচ্ছে স্বাধীন হওয়া, 3 নম্বর হচ্ছে মাল এ নিসাব হওয়া, অর্থাৎ যে পরিমাণ সম্পদ হইলে জাকাত দেওয়া লাগে সেই পরিমাণ সম্পদশালী হওয়া। এর কম হইলে ওই ব্যক্তির উপর জাকাত নাই। 4 হচ্ছে চন্দ্র বৎসর, অর্থাৎ চাঁদের বছরে 1 বছর জাকাত বর্ষ স্থায়ী থাকা, মাল স্থায়ী থাকা। এর ব্যাখ্যায় বিভিন্ন প্রশ্ন ইনশাআল্লাহ সামনে আসতেছে, আমরা জানবো। 5 হচ্ছে মালের উপর পূর্ণ মালিকানা থাকা, মাল আছে আপনি কিন্তু মালিকানা আনতে পারতেছেন, তাহলে এটা জাকাত হবে না। 6 হচ্ছে মৌলিক চাহিদা পূরণের পর অতিরিক্ত মাল থাকা, অতিরিক্ত মাল যদি নেশা পরিমাণ থাকে তাহলে জাকাত তার উপর ফরজ। মোটামুটি জাকাত তাদের উপর ফরজ, এই মর্মে কথাগুলি বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এইগুলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কিসের উপর জাকাত ফরজ? জাকাত কোন জিনিসের উপর ফরজ? খুব অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোযোগ সবার আকর্ষণ করছি। জাকাত কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ? আমরা স্বভাবত জানি শুধু টাকা আর স্বর্ণ আর রূপা, এই 3টা জিনিসই আমরা জানি না, অনেক কিছু রয়েছে। আমরা ইনশাল্লাহ আজকের এই প্রশ্নের মাধ্যমে আমাদের আসলে আমাদের জ্ঞানের অনেক ভুবন খুলে যাবে আজকে। এই জাকাত আসলে কি, কোন কোন জিনিসের উপর জাকাত আছে, ইনশাল্লাহ আমি এই প্রশ্নের জবাব আমি বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন সবাই। উত্তর হচ্ছে, জাকাত কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ, তার জবাব হচ্ছে 1। 4টা পয়েন্টে কথা বলবো। 1 হচ্ছে 5 পয়েন্টে, 5টা জিনিসের উপর জাকাত ফরজ। 1-এর মধ্যে অনেকগুলো আছে। 1 হচ্ছে স্বর্ণ রূপা, স্বর্ণ রূপা এবং যাবতীয় কাগজি মুদ্রা। কাগজি মুদ্রা বলবা টাকা, রুপিয়া, দেরহাম, দিনার, ডলার, পাউন্ড যা আছে এগুলি কাগজি মুদ্রা। কাগজের মুদ্রা এবং স্বর্ণ রূপা এর উপর জাকাত ফরজ। তারপরে হচ্ছে চেক, ড্রাফট, পে অর্ডার, ব্যাংক চেক, ড্রাফট, পে অর্ডার ইত্যাদি যাবতীয় ব্যাংকে জমা থাকুক আর হাতে থাকুক, ক্যাশ ইন হ্যান্ড হোক অথবা ব্যাংকে ডিপোজিট থাকুক, এগুলোর উপর জাকাত ফরজ। পোস্টাল সেভিং, এফসি, টিসি, এফসি অ্যাকাউন্টে ডলার আছে, টিসি, ওয়েজ অনার বন্ড, কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র বা ডিবেঞ্চার, প্রাইজ বন্ড, বন্ড, বিভিন্ন রকমের বন্ড, সঞ্চয়পত্র, জমাকৃত মাল, বীমা পলিসি, জমাকৃত কিস্তি, কোঅপারেটিভ বা সমিতির শেয়ার বাবদ কিস্তি জমা, পোস্টাল সেভিং, সার্টিফিকেট, ডিপোজিট, পেনশন স্কিম, নিরাপত্তামূলক তহবিল, মান্যতের টাকা, জমা করা মান্যতের টাকা, জমা করা কাফারার টাকা,
স্ত্রীর মহারানার জমাকৃত টাকা, কুরবানির জন্য জমাকৃত টাকা, হজের জন্য জমাকৃত টাকা ইত্যাদি সমস্ত কিছুর উপরে যাকাত ফরজ। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যবসায়িক পণ্যের উপর যাকাত ফরজ। আপনার দোকান আছে, আপনার মিল ফ্যাক্টরি আছে, ইত্যাদির উপরে যাকাত ফরজ। ইনশাল্লাহ এই সংক্রান্ত আরো সাব পয়েন্ট আছে, প্রশ্ন আছে, সেগুলি মাধ্যমে আমরা ইনশাল্লাহ জেনে নিব। 3 নম্বর হচ্ছে গবাদি পশু, উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদির উপরে যাকাত ফরজ, নির্দিষ্ট পরিমাণ হইতে হবে। 4 নম্বর হচ্ছে পচনশীল না এইরকম ফসল, পচনশীল না এরকম ফসল। এগুলি কি? ধান, গম, ভুট্টা, পাট, সরিষা, খেজুর, মধু, লবণ, মাছ, ফিশ, এগুলোর উপরে যাকাত ফরজ। আবারও বলছি, পচনশীল না হয় এমন ফসল। এটাকে ইসলামের পরিভাষায় উসর বলা হয়। ইনশাআল্লাহ প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা সামনে এই সংক্রান্ত প্রশ্ন আপনাদের রয়েছে, যারা অনেকে প্রশ্ন পাঠিয়েছেন, আমরা সবগুলি শুনলে টপ টু বটম ইনশাআল্লাহ আজকে একটি ধারণা পেয়ে যাবো ইনশাআল্লাহ। পচনশীল নহে এমন ফসল যেমন ধান, গম, ভুট্টা, পাট, সরিষা, খেজুর, মধু, লবণ, ফিশ, মাছ ইত্যাদির উপরে যাকাত ফরজ। 4 নম্বর পয়েন্ট কিসমিসের মধ্যে রয়েছে। 5 নম্বর হচ্ছে খনিজ সম্পদ বা গনিমতের এবং গনিমতের মাল, এর উপরেও যাকাত ফরজ। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা এবং ভাই এবং বোনেরা, আপনাদের প্রশ্ন রয়েছিল এই পর্যায়ে কিসের উপর যাকাত ফরজ। আমি 5টা পয়েন্টে কথা বলেছি। প্রথম হচ্ছে, আবার একটু রিভিউ করি যেহেতু এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম হচ্ছে স্বর্ণ, রূপা এবং যাবতীয় কাগজি মুদ্রা, টাকা, দিরহাম, ডলার, পাউন্ড, রুপি ইত্যাদি। চেক, ড্রাফট, পে অর্ডার, ডলার, পাউন্ড ইত্যাদি যাবতীয় ব্যাংকে জমা থাকুক এবং ক্যাশ ইন হ্যান্ড থাকুক বা হাতে থাকুক, সমস্ত কিছুর উপর যাকাত ফরজ। পোস্টাল সেভিং, এফসি, টিসি, ওয়েজ অনার বন্ড, কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র, ডিবেঞ্চার, বিভিন্ন রকমের বন্ড, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, জমাকৃত মাল, বীমা পলিসি, বীমাকৃত কিস্তি, কোঅপারেটিভ বা সমিতির শেয়ার বা সমিতির জমা, পোস্টাল সেভিং সার্টিফিকেট, ডিপোজিট, পেনশন স্কিম বা নিরাপত্তামূলক তহবিল, মান্যতের জমা করা টাকা, কাফারার জমা করা টাকা, স্ত্রীর মহারণা জমা করা টাকা, কুরবানির জন্য জমা করা টাকা, হজের জন্য জমা করা টাকা ইত্যাদি সমস্ত কিছুর উপরে যাকাত ফরজ। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে ব্যবসায়িক এবং বাণিজ্যিক মাল সম্পদ, ফ্যাক্টরি, দোকান, মোকান ইত্যাদির উপর যাকাত ফরজ। 3 হচ্ছে গবাদি পশু, উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদির উপর যাকাত ফরজ। 4 হচ্ছে পচনশীল নয় এমন ফসল, অর্থাৎ শাকসবজির উপর যাকাত ফরজ না, পচনশীল যেহেতু। পচনশীল না এরকম ফসল, ধান, গম, ভুট্টা, পাট, সরিষা, খেজুর, মধু, লবণ, মাছ, কিশমিশ ইত্যাদির উপরে যাকাত ফরজ। 5 হচ্ছে খনিজ সম্পদ এবং গনিমতের মাল, এই সম্পদের উপর যাকাত ফরজ। আশা করি দর্শক, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ আমার জানা মতে এর বাইরে আর কোন সম্পদ নাই যার উপর যাকাত ফরজ। তারপরে প্রশ্ন হচ্ছে নেসাব কি, অর্থাৎ কি পরিমাণ সম্পদ হইলে যাকাত দিতে হবে, কি পরিমাণ সম্পদ হইলে যাকাত দিতে হবে। নিসাব হচ্ছে না, তার এখনকার প্রশ্ন হচ্ছে কি পরিমাণ যাকাত দিতে হবে, মানে শতকরা কত টাকা যাকাত দিতে হবে। অর্থাৎ উপরোক্ত আলোচনা যা করেছি এই সমস্ত সম্পদ হিসাব করে সমস্ত সম্পদকে 40 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে এই ভাগে, ওই ভাগটাই যাকাত, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। সম্পদের 40 ভাগের 1 ভাগ বছরে একবার যাকাত দিতে হবে। উসুরটা ভিন্ন, সম্পদের 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5%, শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এটা হচ্ছে কি পরিমাণ যাকাত দিতে হয়, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 হাজার। মোট কথা হচ্ছে সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয় বছরে একবার। তারপরের প্রশ্ন হচ্ছে নেসাব কি। নেসাব হচ্ছে কি পরিমাণ সম্পদ হইলে আমরা যাকাত দেব, সেটার নাম হচ্ছে নেসাব।
ন্যূনতম কি পরিমাণ টাকা পয়সা হলে, সম্পদ হলে যাকাত দিতে হয়, এই ন্যূনতম পরিমাণকে বলা হয় নিসাব বা হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্ট্যান্ডার্ড আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রূপা। স্বর্ণ 85 গ্রাম বা 7.5 ভরি বা 7.5 তোলা, এই পরিমাণ সম্পদ যদি আমাদের থাকে, তাহলে বছরে সমস্ত খরচ যাওয়ার পরে এই পরিমাণ সম্পদ যদি আমাদের থাকে, তাহলে যাকাত দিতে হবে। তাহলে নিসাব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো স্ট্যান্ডার্ড দিয়েছেন। একটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, আর একটা হচ্ছে 52.5 ভরি রূপা। 52.5 ভরি বা 52.5 তোলা রূপা, অর্থাৎ 595 গ্রাম রূপা এবং 85 গ্রাম স্বর্ণ, এই দুইটার যে কোনো একটা আমরা গ্রহণ করতে পারি। কোনো সময় কোনোটার প্রাইস আপ থাকবে, ডাউন থাকবে। যেহেতু স্বর্ণ এবং রূপার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এসেছে, হাদিসে এসেছে, স্বর্ণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে এবং এর ভ্যালু যাবে না, কমবে না। আমরা ইসলামী অর্থনীতির আলোচনা শুনলে আমরা বুঝতে পারি যে আসলে ইসলামে মুদ্রা, সুন্নতি মুদ্রা হচ্ছে স্বর্ণ এবং রূপার মুদ্রা। কাগজি মুদ্রা কিন্তু ইসলাম প্রবর্তন করেনি, এগুলি দুনিয়ার মানুষ বানিয়েছে। টাকার ভিতরে আসলে টাকা নাই, হুকুমটা আছে, টাকা ব্যান করে দিলে এগুলি বাদ, ট্রাক দিয়ে নদীতে ফেলতে হবে। কিন্তু স্বর্ণ রূপাটা যদি আপনার থাকে, এটা থেকেই যাবে, এটার ভ্যালু কোনোদিন কমবে না। সেজন্য ইসলাম আমাদেরকে বলে মুদ্রা হচ্ছে স্বর্ণ রূপার মুদ্রা, যা কিন্তু ভিন্ন বিষয়। মোট কথা হচ্ছে আমাদের কাছে 1 বছর পরে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমাদের কাছে 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদ, এর মূল্য পরিমাণ সম্পদ আমাদের থাকে, তাহলে আমাদেরকে যাকাত দিতে হবে, অথবা 52.5 ভরি রূপা। এবার আসেন বাংলাদেশের টাকায় 7.5 ভরি স্বর্ণ এবং রূপার দাম কত হতে পারে। সেটা হচ্ছে, ধরেন আনুমানিক বর্তমান যে প্রাইস আছে টাকায় যদি আমি বলি, মোট কথা হচ্ছে আনুমানিক 52.5 ভরি রূপার দাম হচ্ছে 1,000 করে হলেও 52,500 টাকা, অর্থাৎ 50-55 হাজার টাকা কোনো মানুষের কাছে থাকলে তাকে যাকাত দিতে হবে। আর এটা যদি আমরা রূপা ধরি, যাকাতের মশলা দুই রকম। একটা হচ্ছে রূপার মশলা ধরলে গরিব উপকার পাবে বেশি, আর স্বর্ণটা স্ট্যান্ডার্ড ধরলে তাহলে গরিব একটু কম উপকার পাবে, তবে জায়েজ আছে, দুইটার যে কোনো একটা ধরা যাবে। তো আমি ফোকাস করব রূপারটা, যেহেতু আমরা গরিব অনেক মানুষ রয়েছে। আল্লাহ রাসূল দুইটা কথা বলেছেন, স্বর্ণ অথবা রূপা যে কোনো একটা ধরার জন্য। যদি আমরা রূপা ধরি, তাহলে একটা মানুষের কাছে 50,000 টাকা থাকলেই সে যাকাত দিতে হবে। আর যদি স্বর্ণ ধরি, 7.5 ভরি স্বর্ণের দাম আনুমানিক 3.5 থেকে 4 লাখ টাকা, 4 লাখ টাকা থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে। আর ফসলের যাকাত হচ্ছে, হাদিসের পরিভাষায় 5 ওয়াসাক বলা হয়েছে, মোটামুটি 18 থেকে 20 মণ ধান, গম, ভুট্টা, জব যেগুলি বলেছি, এগুলো যদি থাকে, এগুলি দিতে হবে। ফসলের যাকাতের ক্ষেত্রে এটা বছর না, যতবার ফসল হবে ততবার দিতে হবে। ধানের মৌসুমে ধান হয়েছে নিম্নে 18 মণ এবং এর বেশি, 18 মণ বা 20 মণ, এর কম হলে যাকাত দেওয়া লাগবে না, এটাকে উশুর বলা হয়। ফসলের যাকাত হচ্ছে যেই ফসল, যেই ধান পানি সার খরচ করে উৎপাদন করতে হয়, সেটা 20 ভাগের 1 ভাগ দিতে হবে। যা হবে, যদি 18 বা 20 মণ, আমরা 20 মণ ধরি, 20 মণের উপরে হলে তখন তাকে সমস্ত ধানের 20 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে, এটাকে বলা হয় উসর। এটা যদি নিজের সেচ, পানি, সার ইত্যাদি খরচ করে করা হয়। আর যদি নদীর কিনারায় অনেক জমি আছে, কোনো কিছু লাগে না, পানি দেওয়া লাগে না, সেচ দেওয়া লাগে না, লাগাই দিলেই বাকিটা, আর কোনো কিছু করতে হয় না, তেমন এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ বিনা খরচে উৎপাদন হলে সেই ফসলের যাকাত হচ্ছে 10 ভাগের 1 ভাগ, যতবার হবে ততবার দিতে হবে, এটা কোনো বছর মাস হিসাব না। আর যেই ফসল আমরা উৎপাদনে আমরা খরচ করি, সেচ পানিতে খরচ করি, সারে খরচ করি, বিভিন্ন খরচপাতি আছে, ওই ফসল হচ্ছে 20 ভাগের 1 ভাগ আমাদেরকে যাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। মোট কথা হচ্ছে আমাদের কাছে ন্যূনতম রূপার হিসাব ধরলে 50,000 টাকা থাকলে, যদি আপনি
রমাদানের প্রথম তারিখ আপনার জাকাতের হিসাব বছর হয়, ওই দিন যদি আপনার কাছে 50,000 নিম্নে থাকে তাহলে আপনি জাকাত দেনওয়ালা, আর এর কম থাকলে আপনি জাকাত দিতে হবে না, রূপার হিসাব ধরলে। আর স্বর্ণের হিসাব ধরলে আপনার কাছে আনুমানিক 3.5 থেকে 4 লাখ টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে সমস্ত সম্পত্তি, অর্থাৎ আপনার কাছে যা ব্যালেন্স আছে, ইতিপূর্বে যে কথাগুলি বললাম এই সমস্ত যোগ যোগ করে জাকাত দিতে হবে। আর ফসল হচ্ছে, আবারও বলছি, খরচ করে যে ফসল উৎপাদন করা হয় যদি 20 মনের উপরে হয় তাহলে তার জাকাত দিতে হবে 20 ভাগের 1 ভাগ, আর খরচ না করে যদি হয় তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। মোটামুটি এটাই হচ্ছে নিসাব। তারপরের প্রশ্ন হচ্ছে কাকে জাকাত দেওয়া, কার উপর জাকাত ফরজ না, কার উপর জাকাত ফরজ নাই? উত্তর হচ্ছে অমুসলিম। ইসলামী রাষ্ট্রে অমুসলিমের উপর জাকাত ফরজ না, যেহেতু এটা একটা ইবাদত, এটা ফরজ মুসলিমের উপর ফরজ না। নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই, নাবালেগের উপর জাকাত ফরজ না, কিন্তু সম্পদ আছে তার, তার উপর জাকাত ফরজ না। আবার অনেক আলেমগণ বলতেছেন যে নাবালকের অভিভাবক আছে, তার সম্পদ সঠিকভাবে দেখাশোনা হচ্ছে, উৎপাদন হচ্ছে, টাকা বৃদ্ধি হচ্ছে, তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, কোনো কারণে বাপ মারা গেছে, তার অভিভাবকের যোজনা আছে, তার সবকিছু ঠিকঠাক আছে, তখন ওই ব্যক্তির পক্ষে অভিভাবক জাকাত প্রদান করবেন। মূলত নাবালকের উপর জাকাত নাই, তবে নাবালক যদি এরকম হয় তার একজন অভিভাবক আছেন, তার সমস্ত দেখাশোনার ভার তার উপর আছে, তার সম্পদ রক্ষণাবেক্ষণ, এই সম্পদ ব্যবসা বাণিজ্য দেখতেছে, চলতেছে, এরকম হলে তার অভিভাবক তার পক্ষ থেকে জাকাত দিবেন। 3 নম্বর হচ্ছে পাগলের উপর জাকাত নেই। একটা মানুষ সম্পদশালী কিন্তু পাগল হয়ে গেছে, তার উপর জাকাত নেই, মালওয়ালা কিন্তু পাগল হবে না। তারপরে মালের নেশাব হয় নাই এরকম মানুষ, যার পর্যাপ্ত টাকা হয় নাই, তার উপর জাকাত ফরজ না। তো মোটামুটি এই কিছু মানুষের উপরে জাকাত ফরজ না। তারপরে হচ্ছে কাকে জাকাত দেওয়া যাবে না। আমরা প্রথম প্রশ্ন শুনেছিলাম কাকে জাকাত দিতে হবে, এখন প্রশ্ন হচ্ছে কাকে জাকাত দেওয়া যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে উসুল আর একটা হচ্ছে ফুরু, শরীয়তের পরিভাষাগুলি। অর্থাৎ প্রত্যেক মানুষের উসুল আছে, মূল আছে, এবং প্রত্যেক মানুষের ফুরু আছে, শাখা আছে। উসুল হচ্ছে বাপ মা, প্রত্যেক মানুষের মূল হচ্ছে বাপ মা। তাহলে বাপ মাকে জাকাত দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না দাদা দাদিকে, নানা নানিকে, এবং উপরে যারা যাবে পরদাদা পরদাদি পরনানা পরনানি, অর্থাৎ বাপ মা এবং তার উপরে মূলের দিকে যারা যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যতই গরিব হোক তাদেরকে জাকাত দেওয়া যাবে না। বাপ মাকে জাকাত দেওয়া যায় না, যাবে না, নিষেধ। দাদা দাদিকে দেওয়া যাবে না, মাকে দেওয়া যাবে না, নানা নাকি দেওয়া যাবে না, পরদাদা পরদাদিকে দেওয়া যাবে না, পরনানা পরনানিকে দেওয়া যাবে না। এত উপরে তার থাকে না, সর্বোচ্চ হয়তো দাদা নানা পর্যন্ত থাকে। তো উসুল এগুলো বলা হয়, উসুলকে জাকাত দেওয়া যাবে না। উসুল হচ্ছে বাপ মা, দাদা দাদি, নানা নানি, এবং উপরে যারা এরকম থাকবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর ফুরু, ফুরু হচ্ছে শাখা, প্রত্যেক মানুষের শাখা হচ্ছে তার সন্তান। ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না, তেমনি ভাবে নাতি পুতিকে জাকাত দেওয়া যাবে না। নানা বুড়া মানুষ নাতিন দিয়ে দিচ্ছে, নাতিন গরিব, নাতিন জামাই গরিব, নাতিনকে জাকাত দিল না, এই নানা নাতিনকে জাকাত দিতে পারবে না, দাদা এই নাতিনকে জাকাত দিতে পারবে না, যেহেতু তারা সন্তান, সন্তান সন্তানের সন্তান। অর্থাৎ ফুরু হচ্ছে শাখা, আমাদের শাখা হচ্ছে আমাদের আমাদের থেকে যারা আসছে তারা, তারা হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়ের থেকে আসছে নাতি পুতি। অর্থাৎ জাকাত দেওয়া যাবে না ফুরুকে, ফুরু হচ্ছে ছেলে মেয়ে নাতি পুতা, এবং এরপরে যারা সন্তান আসবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর জাকাত দেওয়া যাবে না, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, তবে স্ত্রী বিশেষ ক্ষেত্রে স্বামীকে জাকাত দিতে পারবে। কি ক্ষেত্র এটা, বিশেষ ক্ষেত্র এরকম হইতে পারে সিচুয়েশন, যেমন কিছুদিন আগে আমার কাছে একটা মাসালা আসছিল এরকম, স্বামী বিদেশে থাকে, স্ত্রী দেশে, স্ত্রী সম্পদশালী, স্বামী বিদেশে বিপদে পড়ে গেছে, তার কোনো সহায় সম্পদ নাই, খাওয়া পড়ার পয়সা নাই, তখন স্ত্রী তার জাকাতের মাল থেকে, সে যদি মনে করেন আমি ফ্রেশ মাল দিব না জাকাতের মাল দিব, সে ইচ্ছা করলে দিতে পারবে। যদি এটা অনেক সময় দেয় না মানুষ, তারপরেও এটা অনুমোদন আছে। স্ত্রী স্বামীকে বিশেষ ক্ষেত্রে জাকাত দিতে পারবে, স্বামীর বিশেষ কোনো পরিস্থিতিতে, কিন্তু স্বামী সর্বাবস্থায় স্ত্রীকে জাকাত দিতে পারবে না, যেহেতু স্ত্রী স্বামীর অধীন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন, তাকে অধীনস্থ, তার ভরণ পোষণ খুরপুর সমস্ত কিছু দেওয়ার জন্য। আপনার অধীনে যারা রয়েছেন
তাদেরকে আপনার পাতিলে যারা খান তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার ছেলে মেয়ে এবং যদি নাবালেগ ছোট ভাই বোন থাকে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। তারপরে হচ্ছে ধনী মানুষ যারা আছে, ধনী নারী পুরুষ, তাদেরকে দেওয়া যাবে না, ধনী মানুষকে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাউকে জাকাত দেওয়া যাবে না। আহলে বাইত যারা রয়েছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে না। হযরত আলীর পরিবার এবং তার উত্তরসূরিরা যারা বেঁচে আছেন দুনিয়ায় তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আহলে বাইত বলতে বনু হাশিমের যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তাদের পরবর্তী বংশ এখনো দুনিয়ার মধ্যে আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের বংশধর দুনিয়ায় আছেন, আরব দেশে আছেন, মক্কা মদিনায় আছেন। অর্থাৎ রাসূলুল্লাহর বংশধর যারা আছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তারপরে হচ্ছে মসজিদে জাকাত দেওয়া যাবে না। খবরদার, সাবধান, সর্বাবস্থায় মসজিদের মধ্যে ফ্রেশ মাল দিতে হবে। জাকাত, ফিতরা, বিভিন্ন সন্দেহমূলক জিনিস, টাকা পয়সা মসজিদে দেওয়া যায় না। রাস্তায় টাকা পাচ্ছেন, মালিক পাইতেছেন না, কি করবেন কিনা, এটা মসজিদে দিয়ে দিচ্ছেন না। মসজিদের মধ্যে ফ্রেশ মাল ছাড়া অন্য কোনো মাল দেওয়া যায় না। তারপর হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসায় জাকাত দিতে পারবেন না, তবে দিতে পারবেন ওই মাদ্রাসায় যেই মাদ্রাসায় গরিব এবং এতিম রয়েছে তাদের জন্য দিতে পারবেন। মাদ্রাসায় বিল্ডিং বানানোর জন্য, অন্য কার্যক্রমের জন্য দেওয়া যাবে না। যে মাদ্রাসায় গরিব এতিম মিসকিন আছেন তাদের জন্য, তাদের পড়াশোনা, তাদের কাপড়, তাদের বই পুস্তক, অথবা যদি মাদ্রাসায় কোনো শিক্ষক গরিব থাকে সে গরিব হিসেবে পাবে। সব অবস্থায় মাথায় খেয়াল রাখতে হবে গরিব মিসকিন, অর্থাৎ মাদ্রাসায় গরিব মিসকিন থাকে সেখানে দিতে হবে, দেওয়া যাবে এবং ভালো, অনেক ভালো। যারা দিনদার মানুষ, পরহেজগার মানুষ মাদ্রাসায় পড়েন সেজন্য তারা হকদার বেশি, তাদেরকে দেওয়া যাবে। তারপরে হচ্ছে মৃত্যু ব্যক্তির কাফন দাফনের টাকা খরচে জাকাতের টাকা দেওয়া যাবে না। আপনি সম্পদশালী মানুষ, মানুষ একটা মারা গেছে, আপনি সেখানে এই কাফন দাফনের জন্য আপনি জাকাতের টাকা থেকে কিনে দিলেন না, নিষেধ। মৃত ব্যক্তির কাফন দাফনে জাকাতের টাকা দেওয়া যাবে না। সম্পদশালী নাবালককেও জাকাত দেওয়া যাবে না। নাবালক সম্পদ আছে কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না। ও মুসলিমকে জাকাত দেওয়া যাবে না, এটা ভালো একটা পয়েন্ট। ও মুসলিমকে জাকাত দেওয়া যাবে না। ও মুসলিমকে দিতে হলে আপনি অন্য সম্পদ দিবেন। জাকাত যেহেতু একটা ইবাদত, এটা জাকাত এবং ফিতরা গরিব মুসলিমদেরকে দিতে হবে, অন্যদেরকে না। আর এক পয়েন্টে বলেছিলাম যারা টার্গেটকৃত অমুসলিম এবং নো মুসলিম ইসলামের কল্যাণে আসবে, উপকারে আসবে, ওই খাতে দেওয়া যাবে, কিন্তু ইন জেনারেল ও মুসলিমকে জাকাত দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আশ্রয়কেন্দ্র, সেতু নির্মাণ, পানির কল স্থাপন, নলকূপ, গভীর নলকূপ, পুকুর, রাস্তাঘাট নির্মাণে ইত্যাদি কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ আপনি রাস্তা বানাবেন জাকাতের টাকা দিয়ে, রাস্তা দিয়ে ধনী গরিব সবাই চলবে, যেহেতু গরিবের হক, এটা হবে না। পানির কল রাস্তায় দিবেন, মানুষ পানি খাবে জাকাতের টাকা দিয়ে, এটা হবে না, কারণ অনেক ধনী মানুষ পানি খাবে, সেজন্য হবে না। ইত্যাদি কাজে জাকাত টাকা দেওয়া যায় না। যেই জিনিস যৌথভাবে মানুষ ভোগ করে সেই জিনিস জাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে না। যৌথ অর্থাৎ ধনী এবং গরিব সবাই, যদি শুধু গরিব মানুষ ব্যবহার করে এটা দেওয়া যাবে। মোট কথা খেয়াল রাখতে হবে গরিব মিসকিন, সেজন্য ইত্যাদি কাজে জাকাত দেওয়া যাবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, কাদেরকে কাদেরকে জাকাত দেওয়া যাবে না এই মর্মে কথা বলেছিলাম। আমি আর একটু রিভিউ করি মনে রাখার জন্য। এক হচ্ছে উসুল, আর একটা হচ্ছে ফুরু, অর্থাৎ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পর দাদা পর দাদি, পর নানা পর নানি, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। ঠিক তদ্রুপ ছেলে মেয়ে, নাতি পুতা, নিজের সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান যারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, যারাই হোক, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। দেওয়া যাবে না, তবে স্ত্রী স্বামীকে জাকাত শেষ করা হয়েছে। ধনী মানুষকে জাকাত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মানুষ, আহলে বাইত মানুষ, কুরাইশ বংশের বনু হাশিমের যারা ইসলাম কবুল করেছেন তাদের বংশধর যারা দুনিয়ায় আছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে না। মসজিদ নির্মাণে জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, তবে যেই মাদ্রাসায় গরিব মানুষ আছে, গরিব ছাত্র শিক্ষক আছে, সেখানে গরিবদের খাতে জাকাত দেওয়া যাবে। মৃত ব্যক্তির কাফন দাফনে জাকাত দেওয়া যাবে না। সম্পদশালী নাবালেগকে জাকাত দেওয়া যাবে না। ও মুসলিমকে জাকাত দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, সেতু, পানির কল, গভীর নলকূপ, পুকুর, রাস্তাঘাট নির্মাণে জাকাতের টাকা দেওয়া যাবে না, যেহেতু এখানে গরিব ধনী সবাই উপকার ভোগ করে। সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে গরিব মিসকিন যে জায়গায় আছে সে জায়গায় জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এক এক প্রশ্নে আগায় যাচ্ছি। এখন হচ্ছে কিসের উপরে জাকাত নাই,
কোন মালের উপরে জাকাত নাই, এটা আমাদের জানা দরকার। আমরা এর আগে শুনেছি প্রশ্নে কোন কোন সম্পদের উপর জাকাত আছে, এবারের প্রশ্ন হচ্ছে কোন কোন সম্পদে জাকাত নাই। এরকম অনেক সম্পদ আমাদের রয়েছে যেগুলি আমাদের জাকাত দিতে হবে না। সেটা হচ্ছে, জবাব হচ্ছে স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি হচ্ছে যেই সম্পদ মুভ করা যায় না। আপনার একটা জমি, এটা স্থাবর সম্পত্তি। আপনার একটা বাড়ি, এটা স্থাবর সম্পত্তি। এটা মুভ করা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যায় না। কিভাবে করতে হয়? বিক্রি করে দিতে হয়। জমিটা উঠায় তো আপনি কুমিল্লা থেকে ঢাকা আনতে পারবেন না, রাজশাহী থেকে আপনি খুলনা নিয়ে যেতে পারবেন না। স্থাবর সম্পত্তি বলা হয় যেটা স্থায়ী থাকে, নড়াচড়া করানো যায় না, তাকে স্থাবর সম্পত্তি। অর্থাৎ স্থাবর সম্পত্তির জাকাত নাই, স্থাবর সম্পত্তির জাকাত দিতে হয় না। যেমন জমি, বাড়ি ঘর, দালান কোঠা, দোকান ঘর, কল কারখানার মেশিন যন্ত্রপাতি, কল কবজা ইত্যাদি জাকাত নাই। আবারও বলছি, স্থাবর সম্পত্তির জাকাত নাই, বাড়ি ঘরের জাকাত নাই, জমির জাকাত নাই, দালান কোঠার জাকাত নাই, দোকান ঘরের জাকাত নাই, কল কারখানার মেশিন যন্ত্রপাতি, আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, 50টা মেশিন আছে, মেশিনের জাকাত নেই। তবে এর উৎপাদনের জাকাত আছে, যা আপনাদের প্রশ্ন এখানে রয়েছে, সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। কল কবজার জাকাত নাই, বিভিন্ন যন্ত্রাংশের জাকাত নাই যেগুলি ফ্যাক্টরিতে ব্যবহার্য। আবার এগুলির বিজনেস হলে আবার জাকাত আছে। আমার যন্ত্রের ব্যবসা, যন্ত্রের আবার জাকাত আছে, সেটা আলাদা প্রশ্ন আছে ইনশাল্লাহ। বিভিন্ন কাজের যন্ত্র, হাতিয়ার, অফিসের আসবাবপত্র, স্টিলের আলমারি, স্টেপলার, মেশিন পত্র, এটার সাথে ইত্যাদির জাকাত নাই। যানবাহনের গাড়ি, তো আপনি চলাফেরার জন্য একটা গাড়ি আছে, এই গাড়ির জাকাত নাই। আপনার একটা নৌকা আছে, চলাফেরার নৌকার জাকাত নাই, লঞ্চের জাকাত নাই, হেলিকপ্টার বিমানের জাকাত নাই, ঘোড়ার গাড়ির জাকাত নাই, গরুর গাড়ির জাকাত নাই, চাষাবাদের উট, গরু, গাধা ইত্যাদির কোনো জাকাত নাই। ব্যবহারের কাপড় চোপড়ের জাকাত নাই। বাসায় ফার্নিচার আছে, ফার্নিচারের জাকাত নাই, সোফা, টেবিল ইত্যাদি, ডাইনিং টেবিল ইত্যাদির জাকাত নাই। বাসার আসবাবপত্রের জাকাত নাই। নিত্য নৈমিত্য ব্যবহারের সামগ্রী, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ঘড়ি ইত্যাদির জাকাত নাই। গৃহপালিত যেগুলি পাখি আছে, হাঁস, মুরগি ইত্যাদির কোনো জাকাত নাই গৃহপালিত। যদি আবার ফার্ম হয়, বিজনেস হয়, তাহলে ব্যাখ্যা ভিন্ন, সামনে প্রশ্নে আসে ইনশাল্লাহ। ঋণ পরিশোধের জন্য জমাকৃত টাকার জাকাত নাই। আপনার কাছে একটা মানুষ টাকা পাবে, $1000, 50,000 টাকা, 1 লাখ টাকা পাবে, আপনি জমা করছেন ওনাকে দেওয়ার জন্য, এটার জাকাত দিতে হবে না। ঋণ পরিশোধের জন্য জমাকৃত টাকার জাকাত নাই। উসর আদায় করার পর ফসল আপনি উঠানোর পরে ফসল তো 20 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে এই ফসলটা বিক্রি করার পরে সেই টাকার উপরে আবার জাকাত নাই। কারণ হচ্ছে এক জিনিসের 2বার জাকাত হয় না। তাহলে উসর আদায় করার পরে, ফসলের জাকাত আদায় করার পরে ফসলটা বিক্রি হলে সেই টাকার উপরে আবার জাকাত নাই। নেশাব পরিমাণ উসর আদায় করার পরে বিক্রি করলে ওই জিনিসের আবার জাকাত হয় না। অর্থাৎ এক জিনিসের 2বার জাকাত হয় না। ব্যবহার্য খাদ্যদ্রব্য, ঘরের মধ্যে আপনি খাবার 1 ড্রাম চাউল আছে, 1 ড্রাম গম আছে, আটা আছে, খাবার দাবারের জন্য তেল কিনে রাখছেন, স্টক আছে, বাজার সাজার 2-3 মাসের করছেন, ইত্যাদির উপরে ব্যবহার্য খাবার দাবার বাসায় মজুত করা, সেগুলির উপর জাকাত নাই। গৃহস্থালী সামগ্রী, লাঙ্গল, জোয়াল, কোদাল, মই, কোরাল, দা, খুন্তি, কোরাল ইত্যাদির উপরে কোনো জাকাত ফরজ না। তারপরে হারাম মালের উপর জাকাত ফরজ না। অর্থাৎ হারাম মাল যেহেতু ইসলাম এলাও করে না, যে একটা ইবাদত, সেজন্য এর উপরে জাকাত নাই। ইসলাম বলে এটা হারামটা ফেরত দিয়ে দিতে হবে, মালিককে পৌঁছে দিতে হবে, এই জাকাত, এটার জাকাত নাই। নাই বলতে এটা তিরস্কারের সহিত দেখা হচ্ছে, হারাম মাল, সুদের মাল, এই তোমার ঠেকওয়ালা মাল, এগুলির উপরে জাকাত নাই, এগুলি ফেরত দিতে হবে। হারাম মালের উপর জাকাত নাই, সব টাকা ফেরত দিতে হবে। হারাম যেমন মৃত পচা পশু, মরা গরু ইত্যাদির কোনো জাকাত নাই। মরা মুরগি, মদ, ওয়াইন, অ্যালকোহল ইত্যাদির কোনো জাকাত নাই। চুরি ডাকাতির মাল, ছিনতাই করা মাল, ঠেক মারা মাল, সুদের উপর কারবার করে লভ্যাংশ, এই টাকা, তারপরে জোর করে দখল করা সম্পত্তি, তার উপর জাকাত নাই। পতিতাবৃত্তির অর্জিত টাকার উপর জাকাত নাই। খুন খারাপি করে মাস্তানদের এই খুনের টাকার জাকাত নাই।
ইত্যাদি যত কিছু আছে এগুলির কোনো জাকাত নাই। এগুলি হচ্ছে ইসলাম বলে এগুলি ফেরত দিতে হবে মালিককে। এগুলি কোনো ইসলামের জাকাত যদি অ্যালাউ করে তাহলে এটাকে সমর্থন দেওয়া হয়, সেজন্য এগুলি ইসলাম সমর্থন করেন না। মোটমাট কথা হচ্ছে আমরা এতক্ষণ জানলাম কোন কোন জিনিসের উপর জাকাত নাই। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলি রিপিট করলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা আলোচনা এখন যারা শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার দিবেন। আপনারা পরবর্তীতে আবার আপলোড দেওয়া হবে ইউটিউবে, আপনারা আবার শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন আসছে পেনশনের টাকার জাকাত কখন দিতে হবে। জবাব হচ্ছে পেনশনের টাকা যখন হাতে পাবেন তখন দিতে হবে। আপনি জানেন আপনি 10 লাখ টাকা পেনশন পাবেন, শিওর আছে, কিন্তু আপনার হাতে পৌঁছে নেই। হাতে না পৌঁছে আপনার জাকাত দিতে হবে না। পেনশনের টাকার জাকাত যখন হাতে পাবেন তখন জাকাত দিতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে হীরা, ডায়মন্ড, হোয়াইট গোল্ড, প্লাটিনাম, প্রবাল পাথর ইত্যাদির জাকাত দিতে হবে কি। জবাব হচ্ছে হীরা, ডায়মন্ড, হোয়াইট গোল্ড, প্লাটিনাম, প্রবাল পাথর ইত্যাদি যদি ব্যবহারের জন্য কেউ কিনে, এটার জাকাত নাই, এগুলির জাকাত নেই। যদি এগুলি ব্যবসায়ের জন্য কিনে, কেউ ব্যবসা, পাথরের ব্যবসা, হীরার ব্যবসা, তখন ব্যবসায়িক হিসাবে ওইভাবে জাকাত হবে। কিন্তু ব্যবহারের জন্য হলে কোনো বোন যদি হীরার আংটি থাকে বা এই যদি প্রবাল পাথর থাকে, ফিরোজা পাথর থাকে, হোয়াইট গোল্ড থাকে, প্লাটিনাম থাকে ইত্যাদি জাকাত দিতে হয় না। তারপরে প্রশ্ন হচ্ছে গাড়ির জাকাত কিভাবে হবে। জবাব হচ্ছে গাড়ির কোনো জাকাত নাই। তবে গাড়ি 3 রকম ভাবে মানুষের থাকে। ধরেন আমার একটা গাড়ি আছে, এটা আমার গাড়ি, আমার ব্যবহারের গাড়ি, এটার কোনো জাকাত আমাকে দিতে হবে না। আর কিছু গাড়ি আছে, ধরেন আপনার মনে করেন 5টা গাড়ি আছে, আপনি এগুলি ভাড়া দেন মানুষকে, এয়ারপোর্ট সার্ভিস, বিভিন্ন জায়গায় যাওয়া আসা, উবার বলেন, যেভাবে বলেন। আমরা আমেরিকাতে উবার বলি, লিফট বলি, তো বাংলাদেশেও তো আছে, এগুলি এই নামই বলে হতো। তাহলে উবারে ভাড়া দিয়েছেন, ভাড়ার জন্য কয়েকজন ড্রাইভার রেখে আপনার এটার ব্যবসা। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ভাড়ায় ভাড়ায় টানা গাড়ি, গাড়ি হোক, ট্রাক হোক, বাস হোক, যাই হোক, এগুলির জাকাত দিতে হবে না। তবে এগুলির থেকে আয় যেটা হবে সে আয়টা বছরের হিসাব করে জাকাত দিতে হবে। আরেকটা অবস্থা হচ্ছে আপনার গাড়ি আছে 20টা গাড়ি, কিন্তু আপনি এটা নিজের ব্যবহারের জন্য না, আবার প্যাসেঞ্জার ভাড়া টানার জন্য না। এগুলি হচ্ছে আপনি কিনে আনেন আবার গাড়ি বিক্রি করেন, গাড়ি বেচা কেন। অর্থাৎ গাড়ি আপনার কাছে 3 রকমের থাকতে পারে। একটা ব্যবহারের জন্য, সেটা কোনো জাকাত নাই। আর একটা আপনার প্যাসেঞ্জার টানা, ভাড়া ভরা দেওয়া ইত্যাদির জন্য, এটা হইলে এর থেকে ইনকাম যেটা হবে, লাভ যেটা হবে সেটা বাড়া দিবে। আরেকটা হচ্ছে না, আপনার গাড়ি আছে পার্সোনাল ইউজের জন্য না, ভাড়া দেওয়ার জন্য না, সেটা হচ্ছে আপনি বেচার জন্য, 5টা হোক, 10টা হোক, একটা হোক, যাই হোক, বিজনেস পারপাস গাড়ি হলে এই পুরা টাকার হিসাব করে আপনি বাজার মূল্য পাইকারি রেটে, আপনি মূল্য কত আছে পাইকারি রেটে, এই রেট হিসাব করে এই টাকার 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আশা করি গাড়ির জাকাত বুঝেছেন ইনশাআল্লাহ। জি। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্ডাস্ট্রি, মিল কারখানার জাকাত কিভাবে হবে। ইন্ডাস্ট্রিজের জাকাত আমি যদি ধরি একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তাহলে সেখানে আপনার কি রয়েছে, আপনার একটা ফ্যাক্টরির শেড রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, আপনার শেড রয়েছে, তারপরে সেখানে মেশিন পত্র আছে, সেলাই মেশিন, বিভিন্ন এমব্রয়ডারি মেশিন, বিভিন্ন রকমের মেশিন সেখানে আছে, সুইং মেশিন, এটা সেটা অনেক কিছু আছে সেখানে, সুই আছে, সুতা আছে, এটা আছে, সেটা আছে, মনে করেন অনেক কিছু আছে। তাহলে ফ্যাক্টরির ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টরির যে মূল জিনিসপত্র আছে, ঘর দরজা আছে, স্টেশনারি আছে, মেশিনপত্র আছে, এগুলির কোনো জাকাত নেই। ফ্যাক্টরির মধ্যে যে কাঁচামাল আছে, কাঁচামালটা আপনার কেনা দামে যত অত টাকা হিসাব করবেন। আর হচ্ছে ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য, আপনি 2000 পিস আপনার শার্ট, প্যান্ট, এগুলি আপনার ফ্যাক্টরিতে উৎপাদন হয়েছে বিক্রি করবেন। আপনি জাকাত হিসাবে বসছেন, এই মুহূর্তে বিক্রি হয় না, বিক্রি করবেন, তখন এটা পাইকারি রেট কত আছে ওই ওই পণ্যগুলির হিসাব করতে হবে, জাকাত দিতে হবে। অর্থাৎ ফ্যাক্টরির কাঁচামালের হিসাব আছে, আর প্রোডাকশন করে যেগুলি মাল রেডি হয়েছে বিক্রির জন্য, ওইটার পাইকারি রেটের হিসাব ধরতে হবে। ফ্যাক্টরির মেশিনপত্রের জাকাত নাই, ফ্যাক্টরির বিল্ডিং এর জাকাত নাই, ফ্যাক্টরির শেডের জাকাত নাই, ফ্যাক্টরির কাজে ব্যবহৃত বাস, ট্রাক বা ওইরকম যানবাহন যদি থাকে এটারও জাকাত নাই। জাকাত হচ্ছে ফ্যাক্টরির কাঁচামালের, জাকাত হচ্ছে ফ্যাক্টরিতে রেডি হওয়া মালপত্র, প্রোডাক্ট যেটাই হোক, আমি গার্মেন্টস ফ্যাক্টরির উদাহরণ দিলাম,
আপনার যে কোনো ফ্যাক্টরি হতে পারে, ওই মালটা পাইকারি রেটে হিসাব করে ওটা জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমরা সামনের দিকে আগাচ্ছি। তারপরে হচ্ছে বাড়ি ঘরের জাকাত আছে কিনা। জি, থাকার বাড়ির জাকাত নাই। বাড়ি তিন রকম, একটা আপনি থাকেন, আপনার একটা ফ্ল্যাট আছে এটার মধ্যে আপনি ঘুমান থাকেন, এটা কোনো জাকাত নেই। আরেকটা অবস্থা হচ্ছে আপনার ফ্ল্যাট আছে 4-5টা, আপনি কেন কিনছেন এগুলি? ভাড়া দেওয়ার জন্য কিনছেন। আমি 4-5টা ফ্ল্যাট কিনলাম, আমি ভাড়াটা দিয়ে চলি, এটাই আমার ব্যবসা একরকম। তাহলে ওই ফ্ল্যাটগুলির জাকাত নাই, কিন্তু ফ্ল্যাট থেকে যে ভাড়া পেলেন, ভাড়া পাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে, খরচ টরচ করার পরে, বছরের নির্দিষ্ট সময়ে যে তারিখে আপনি জাকাত হিসাব করেন, ওই তারিখে আপনার যদি সে পরিমাণ সম্পদ, অর্থাৎ ভাড়া থেকে লাভ করা টাকা এবং আদার সবগুলি মিলে যদি 3.5-4 লাখ টাকা হয়, সমস্ত সম্পত্তি মিলে স্বর্ণ গয়না যা আছে যদি হয়, তাহলে আপনি ওই টাকা জাকাত দিবেন। আরেকটা হচ্ছে, না আমার ফ্ল্যাট, আমি থাকার জন্য না, থাকার জন্য না, ভাড়ার জন্য না, আমার 10টা ফ্ল্যাট আছে, আমি ফ্ল্যাটের বিজনেস করি, আমি ফ্ল্যাট কিনি বেশি। অর্থাৎ ফ্ল্যাটের 3 রকম অবস্থা, একটা হচ্ছে থাকার জন্য, আরেকটা হচ্ছে কয়েকটা ফ্ল্যাট আছে ভাড়া দেওয়ার জন্য, আরেকটা আছে থাকাও না ভাড়াও না, আমি ফ্ল্যাট বেচা কিনা করি। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই বেচা কিনা ফ্ল্যাটের ক্ষেত্রে সমস্ত ফ্ল্যাটের মূল্য পাইকারি রেট নির্ধারণ করে, মোটামুটি একটা মূল্য নির্ধারণ করে, তখন এই টাকার পুরা টাকারই জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বাড়ি ফ্ল্যাট সবগুলি একই হুকুম। ঠিক বাড়ি যদি আপনার 5টা বাড়ি থাকে, যদি ভাড়া দেওয়ার নিয়ত থাকে, শুধু ভাড়ার টাকা জাকাত দিবেন, বসবাসের হলে জাকাত দেওয়া লাগবে না। আর যদি বাড়ি কিনে থাকেন, 5টা বাড়ি কিনছি আমি, বাড়ি সহ গোটা 4 তলা বিল্ডিং আমি 10টা কিনেছি বিক্রি করবো, ভাড়া দেওয়ার জন্য না, থাকার জন্য না, তখন পুরা 10টারই সমস্ত সম্পত্তি হিসাব করে পাইকারি রেট ধরে তখন এগুলির জাকাত দিতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে অবৈধ এবং হারাম মালের জাকাত নাই, এটা প্রশ্ন আসছে, এটা আগে দেওয়া হয়ে গেছে। অবৈধ এবং হারাম মালের জাকাত নাই, বিস্তারিত উত্তর আমি কিছুক্ষণ আগে দিয়েছি। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাওনা টাকার জাকাত। আপনি এক জায়গায় টাকা পাবেন, এটার কি করবেন? হ্যাঁ, পাওনা টাকার জাকাত। পাওনা টাকাটা 3 রকমের হালাত, 3টা অবস্থা পাওনা টাকা। একটা হচ্ছে কবি, একটা হচ্ছে মুতাওয়াসসিত, একটা হচ্ছে দাঈফ। কবি হচ্ছে স্ট্রং, মানে আপনি, আপনাকে $1000 আপনার থেকে পাই, আগামী মাসে 2 মাস পরে আপনাকে দিয়ে দিবেন, এটা শিওর। আপনার মনে 100% শিওর আছে, গ্যারান্টি আছে যে না, আপনি এই টাকা আপনি পাবেন। তাহলে এই টাকার আপনি হিসাব করে জাকাত দিবেন, যেহেতু এটা আপনার টাকা, আপনি হাওলাত দিয়েছেন। হাওলাতের বিনিময়ে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেন যে যদি কোনো মানুষ কর্জা হাসানা দেয়, এর বিনিময়ে দান করলে যে সওয়াব, কর্জা হাসানা দিলেও সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ধার হাওলাত দেওয়া অনেক সওয়াবের কাজ। আবার এই সুযোগে মানুষ এমন অবস্থা হয়েছে, ধার নেওয়ার পরে তাকে চিনেই না, এটা আসলে আসলে খুব বেদনার কথা আর কি। তো আমরা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হইতে হবে, যেহেতু এখন আবু বকর উমরের যুগ না, আমাদের কিছু সতর্ক হওয়া দরকার। তাহলে পাওনা টাকার অবস্থা আমি 3টা বললাম, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে উইক, দুর্বল। স্ট্রংটা হচ্ছে আপনি পাবেন শিওর, এটা আপনি অবশ্যই হিসাব করবেন, হিসাব করে আপনি টাকা দিবেন। আর মিডল হচ্ছে পান কি পান না আপনি বুঝতে পারতেছেন না এখন, আসলে দীর্ঘদিন হয়ে গেল, কয়েক ডেট মিস হয়ে গেছে, সে কি আসলে দিবে কি দিবে না, কবে দিবে জানি না, শিওর না। এই ক্ষেত্রে যদি আপনার মনটা একটু 51% ঝুঁকে না, সে হয়তো দিয়েই দিবে, তাহলে আপনি হিসাব করবেন। আর যদি কম হয় তাহলে হিসাবটা এখন করবেন না। কখন করবেন? এটা পড়ে যাবে দয়েফের মধ্যে, উইকের মধ্যে, দুর্বল। অর্থাৎ এমন নিচে আপনার টাকা দেওয়ার আর কোনো নমুনা নাই, আপনি আশায় ছেড়ে দিচ্ছেন যে আল্লাহ ভরসা, যদি দেয় দিল, না দিলে কি করবা, আর টাকা দিচ্ছেই না। এটা হচ্ছে অনেক দুর্বল। এই দুর্বলটার হিসাব হচ্ছে আপনি এখন জাকাত দিবেন না, যখন পাবেন তখন দিবেন। মোট কথা হচ্ছে মোটামুটি আমরা 2টা ভাগই ভাগ করে ফেলি। মিডলটাকে আমরা স্ট্রং এবং উইকের মধ্যে 2 ভাগে ভাগ করে ফেলি। অর্থাৎ যেটা স্ট্রং আপনি পাবেন 100% শিওর, সেটা আপনি হিসাব করবেন। যেটা আপনি কখন পান না পান কোনো সম্ভাবনা নাই, শিওর নাই, কখন দেয় না দেয়, সে আসলে বিপদে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, দিতে পারবে কি পারবে না জানি না, এই ক্ষেত্রে আপনি যখন ঋণের টাকা পাবেন তখন দিবেন, এর আগে দিতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হলো, তারপরে প্রশ্ন হচ্ছে হ্যাঁ, ঋণগ্রস্তের জাকাত। ঋণগ্রস্ত বলতে আমরা যারা আমরা ঋণ নিয়েছি, এটা তো আমরা পাওনা টাকা আর দেনা টাকা আর কি, ঋণ।
ঋণগ্রস্তের জাকাত, ব্যাংক লোনের জাকাত ইত্যাদির জাকাত, এটার হিসাব কি হবে? ঋণগ্রস্তের জাকাতের ক্ষেত্রে আমি শুরুতে বলেছিলাম যে ঋণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ, আর একটা হচ্ছে আপনার বিজনেস লোন, ব্যবসায়িক লোন, আর একটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণের জন্য লোন। মৌলিক চাহিদা পূরণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদা যেটা। আরটা হচ্ছে বিলাসিতা, আপনি তো ভাড়ায় আছিলেন, সুন্দরী ভালোই আছেন, একটা ফ্ল্যাট কিনেছেন আপনি, এটা বিলাসিতা। আপনি 1,100 কোটি টাকা ঋণ নিয়েছেন ব্যাংক থেকে, 10, 20, 30, 40 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনি উন্নত জীবন যাপনের জন্য, অনেক টাকা ইনকাম করার জন্য, এটা আপনার বিলাসিতা, এটা মৌলিক চাহিদা পূরণের পর্যায়ে পড়ে না। তাহলে যেই ঋণ মৌলিক চাহিদা পূরণের পর্যায়ে পড়ে সেই ঋণ আপনার বাদ যাবে, সেই ঋণের আপনার মূল টাকা থেকে সেই ঋণটা বাদ দিয়ে তারপর জাকাত হিসাব করবেন, এই টাকার জাকাত দিতে হবে না। আর যেটা বিলাসী ঋণ, আপনার মাল সম্পদ বৃদ্ধি করার জন্য, আপনার শৌখিনতা বৃদ্ধি করার জন্য, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য আপনি ফ্ল্যাট ক্রয়, বাড়িঘর ক্রয়, আপনার বাড়ি গাড়ি ক্রয়, ফ্যাক্টরি দেওয়া, বিজনেস দেওয়া ইত্যাদির লোন, এগুলি হিসাবে আসবে না। কারণ যেহেতু আপনার অ্যাসেটও আছে, আপনার ঋণও আছে, যে ঋণের এগেনিস্টে অ্যাসেট আছে এই ঋণ হিসাবে ধরতে হয় না, হিসাবে ধরবেন না। তাহলে ঋণের জাকাত, ব্যাংক লোকের জাকাত আশা করি বুঝতে পেরেছেন। মৌলিক চাহিদা পূরণের জন্য যে ঋণ, সেই ঋণের জাকাত, সেই ঋণটা জাকাতের মানি থেকে বাদ যাবে, বাদ দিয়ে হিসাব করবেন। আর যে ঋণ বিলাসিতার জন্য, মাল সম্পদ বৃদ্ধির জন্য, মৌলিক চাহিদা পূরণের জন্য নয়, এগুলি হিসাবে আসবে না, যেহেতু এগুলির এগেনিস্টে অ্যাসেটও রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক পণ্যের জাকাত কিভাবে হবে? জি, ব্যবসা, আপনার একটা মুদির দোকান আছে বা আপনার যে কোনো বড় ধরনের ব্যবসা আছে, ছোট থেকে বড় সমস্ত হিসাব একই, সমস্ত মালের জাকাত দিতে হবে, ফার্নিচারের জাকাত দিতে হবে না, দোকানের মধ্যে ডেকোরেশনের জাকাত নেই, দোকানের আসবাবপত্রের জাকাত নেই, দোকানের প্রোডাক্ট যেগুলি আছে বিক্রিত হবে, বিক্রয়যোগ্য মাল যেগুলি আছে সেগুলির জাকাত বছরে একবার দিতে হবে। তাহলে মালের রেটটা কি হবে? মালের রেট তিন রকম হয়। একটা হচ্ছে আপনার প্রেজেন্ট মার্কেট রেট, আপনি বিক্রি করলে এখন জিনিসটা, প্রোডাক্টটা 20 টাকা বিক্রি করতে পারবেন। আরেকটা হচ্ছে ক্রয় মূল্য, আপনার ক্রয় মূল্য আছে মনে করেন 10 টাকা। আরেকটা হচ্ছে পাইকারি রেট, পাইকারি রেট হচ্ছে, পাইকারি রেট আরেকটা আছে, পাইকারি রেটে এখন মালটা আছে ধরেন 18 টাকা, তাহলে ইসলাম বলে আপনাকে পাইকারি রেট ধরতে হবে। অর্থাৎ ব্যবসায়িক পণ্য, আপনার দোকান মোকানের জিনিসপত্র, মালের রেট হচ্ছে তিনটা, একটা ক্রয় মূল্য, একটা প্রেজেন্ট বিক্রি মূল্য, একটা পাইকারি মূল্য। পাইকারি রেটে হিসাব দিয়ে ধরে আপনাকে ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হবে। ফার্নিচারের জাকাত নেই, আবারও বলছি, ইতিপূর্বে আলোচনায় আরো অনেক কথা বলেছি, বিভিন্ন টুলস, আসবাবপত্র ইত্যাদির জাকাত নেই, শুধু বিক্রয়যোগ্য মাল যেগুলি সেগুলির জাকাত আছে। আশা করি আমরা এগুলি যারা শুনছেন, আমরা এই যে দাওয়াত ওনাদেরকে পৌঁছাইতে হবে, এই কথাগুলি অনেকের জন্য নতুন, আসলে কোরআন হাদিসে সেই 1500 বছর থেকে পরে আছে, আমাদের উপর ফরজ। আমরা ইত্যাদি এইগুলি আদায় না করে আমরা কোনাকুনি পথে কোন রকম পার হয়ে জান্নাতে চলে যাওয়ার জন্য দোয়া খায়ের করতেছি, কাজ হবে না। ইসলামের মৌলিক খুঁটি সঠিকভাবে আদায় না করে আগাইলে কোনো কাজ হবে না। অনেকে আছে অনেক নফল সুন্নত নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, মূল জিনিসটার খবর নেই, ফরজের খবর নেই। এগুলি হচ্ছে ফরজ, এগুলি আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। জি, তারপরের প্রশ্ন হচ্ছে স্বামী এবং স্ত্রীর জাকাতের হিসাব কি একসাথে হবে না আলাদা হবে? দেখুন, ইসলাম ব্যক্তি মালিকানার সুযোগ দিয়েছে, প্রত্যেকেই প্রত্যেকের মালের মালিক। স্বামী এবং স্ত্রী, ওনাদের কবর আলাদা, হিসাব আলাদা, আমলনামা আলাদা, সবকিছু আলাদা, সেজন্য হিসাব আলাদা। যদি কোনো স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় সেটা ভিন্ন কথা, তবে স্ত্রীদেরকে, বোনদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদের জাকাত স্বামী দিয়েছে কিনা আপনার পক্ষ থেকে। বাংলাদেশের বেশিরভাগই স্বামীরাই দিয়ে থাকে, অর্থাৎ এই ঘানি স্বামীরা টানতেছে বছর কি বছর ধরে, অনেক স্ত্রীর খবরও থাকে না। সেজন্য আমাদের বোনদেরকেও সতর্ক হতে হবে, স্বামী যদি অক্ষম হয় প্রয়োজনে ওনার স্বর্ণ এক অংশ বিক্রি করে তারপরে জাকাত দিবেন, দিতে হবে। যদি জাকাত দেওয়ার মন মানসিকতা না থাকে যে বোনের, সেই বোনের আসলে 7 ভরি 7.5 ভরির উপরে স্বর্ণ পরা ওনাকে মানায় না।
এরকম বড় মনওয়ালা মানুষেরই স্বর্ণপরা মানায় যারা বছরে একবার জাকাত দিতে পারবেন। যাদের এরকম শর্ট মাইন্ড, আপনি জাকাত দিতে আপনার মন, আপনি খুব কৃপণ, আপনার না পড়াই উচিত। স্বর্ণ কম পড়েন, আপনার তো অসুবিধা নেই, আপনি তো কম পড়েন, বেশি পড়লে আপনাকে জাকাত দিতে হবেই হবে। আপনি দেন আর স্বামী দেন, দায়িত্ব আপনার উপরে। স্বামী যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আপনাকে খেয়াল রাখতে হবে দিল কিনা, নাহলে আপনাকে আল্লাহ আপনাকে ধরবেন, কারণ এটা আপনার। তো মোট কথা হচ্ছে স্বামী স্ত্রীর জাকাতের হিসাব আলাদা আলাদা, লা ইয়াজমাউ বাইনাল মুতাফাররিকাইন, অর্থাৎ দুইটা আলাদা জিনিস একসাথে হয় না। তাহলে হিসাব আলাদা আলাদা, যদি আপনার পক্ষ থেকে উনি দিয়ে দেন আদায় হয়ে যাবে, আর না দিলে আপনাকে দিতে হবে। আর উনি দিলেও আপনার উচিত একটু তদারকি করা, উনি আসলে দিল কিনা। জি, প্রশ্ন, স্বামী স্ত্রীর জাকাতের হিসাব একসাথে হবে না আলাদা হবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্ন হচ্ছে জাকাত কিস্তিতে দেওয়া যাবে কিনা। জি, জবাব হচ্ছে জাকাত হিসাব কিতাব করে আপনি এখন আপনার 2 লাখ টাকা জাকাত আসছে, আপনি চিন্তা করলেন এবারে আমি 1.5 লাখ টাকা দিয়ে দিব, 50,000 থাকুক, আমি এটা সুবিধা আছে, আমি পরবর্তীতে দিব, এটা জায়েজ আছে, অসুবিধা নেই। তবে যতক্ষণ পর্যন্ত আপনি পরিশোধ না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার আদায় হবে না। এর ভিতরে আপনি মারা গেলেন, তাহলে আপনার জাকাতের একটা অংশ আদায় না করে আপনি দুনিয়া থেকে গেলেন। সেই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যদি কোনো অংশ বাকি থাকে কিস্তিতে দেন, কতটুকু দিলেন কতটুকু দিলেন না পরিবারের সবাইকে জানায় রাখবেন, অন্তত স্ত্রীকে জানায় রাখবেন, বা আপনার খাতা থাকবে, ডায়েরি থাকবে। আমি সবাইকে অনুরোধ জানাবো জাকাত হিসাব কিতাবের একটা খাতা থাকা দরকার। প্রত্যেক বছর যেহেতু করা হয়, এই ডায়েরিতে খাতার মধ্যে আপনি হিসাব করবেন মাল আপনার কি আছে, উপরোক্ত যে কথাগুলি বললাম সমস্ত খাতের সমস্ত সম্পদ জমা করবেন। তারপর আপনার কাছে কে কি পাবে সেটা লিখবেন, আপনি কোথায় পাবেন সেটা লিখবেন, আপনি যেটা পাবেন সেটা প্লাস করবেন, আপনার কাছে যেটা পাবে অন্য মানুষ সেটা মাইনাস করবেন, এবং মূল সম্পদ একসাথে সবগুলি একসাথে প্লাস করে তারপরে 40 ভাগের 1 ভাগ জাকাতের হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। জাকাত না দিলে মাল পরিশুদ্ধ হয় না, মালটা নাপাক থাকে, এটা আপনার জন্য শুদ্ধ হবে না, এটা ফরজ, অবশ্যই দিতে হবে। জি, এবারের প্রশ্ন হচ্ছে জাকাত কিস্তিতে দেওয়া যাবে কিনা। আশা করি বুঝতে পেরেছেন, জাকাত কিস্তিতে দেওয়া যাবে, তবে যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আপনি এই জাকাত আদায় করলেন না, বাকি রয়ে গেল। যখন দিবেন তখনই আদায় হবে, করা যাবে বিভিন্ন বিশেষ প্রয়োজনে কিস্তিতে দেওয়া যায়। আর একটা ভিন্ন প্রশ্ন আসছে ফিতরার ব্যাপারে। ফিতরা টাকা দিয়ে হবে জায়েজ হবে? জি, ফিতরা হচ্ছে খাবার দিয়ে, জাকাত হচ্ছে টাকা দিয়ে। ফিতরা হচ্ছে খাবার দিয়ে, জাকাত হচ্ছে টাকা দিয়ে। আমাদের পেজ থেকে ফিতরার ব্যাপারে আলোচনা গেছে, আশা করি আপনারা শুনেছেন, না শুনে থাকলে হয়তো আজকালকেই আমাদের অনলাইনে ইউটিউবে এটার আলোচনাটা লোড দেওয়া হবে, তখন আপনারা দেখতে পারবেন, বা বিভিন্ন ইসলামিক স্কলার থেকে জানতে পারবেন। ফিতরা হচ্ছে খাবার দিয়ে, জাকাত হচ্ছে টাকা দিয়ে। তবে ফিতরা এই টাকা দিয়ে দেওয়া জায়েজ আছে, যেহেতু টাকা প্রচলনটা এখন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খাবারের আদান প্রদানের প্রচলনটা বেশি ছিল, মুদ্রার প্রচলন অনেকটা কম ছিল, সেই হিসেবে ওই সময় খাবার দিয়েই দিতেন। তবে সুন্নত হচ্ছে, পারফেক্ট সুন্নত হচ্ছে খাবার দিয়ে ফিতরা দেওয়া। আর যদি সেটা না হয়, টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে। জায়েজ আছে এক জিনিস, আর কমপ্লিট সুন্নাহ পদ্ধতি আরেক জিনিস। সেজন্য যার যেটা সুবিধা সেটা করবেন আর কি। যারা অনেকে আছেন ওখান যারা বিশেষ করে বিদেশে আছেন তাদের জন্য টাকাই পাঠায় দিতে হয়। যারা দেশে আছেন তারা প্রতিজনে ফিতরা 3.5 কেজি বা 3 কেজি চাউল করে এক একজনের পক্ষ থেকে গরিবকে দিতে পারেন, সুন্নাহ 100% আদায় হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্ন হচ্ছে স্টক মার্কেটের শেয়ার। স্টক মার্কেটের শেয়ারের জাকাত কিভাবে হবে? জি, স্টক মার্কেটের শেয়ার যদি শুধু লভ্যাংশের জন্য কোনো মানুষ শেয়ার ক্রয় করে, মানে উনি আসলে শেয়ার ক্রয় করেছেন কোম্পানির শুধু লাভের জন্য, লাভ ক্ষতি যা হয়, কোনো বিজনেস না, সেই ক্ষেত্রে লভ্যাংশের উপরে হলে, শুধু যদি লভ্যাংশ নিয়ে শেয়ার করা হয়, লভ্যাংশের উপর জাকাত দিতে হবে। লভ্যাংশটা জাকাত যদি সম্পদ হয়, সমস্ত সম্পত্তির সাথে মিলে, তখন লভ্যাংশের উপর জাকাত দিতে হবে। বাংলাদেশের মানুষ শেয়ার শুধু লভ্যাংশের জন্য ক্রয় করে না, দাম বাড়লে বিক্রি করে দেওয়ারও খেয়াল আছে, সেই হিসাবে এটা হচ্ছে ভিন্ন। তাহলে বেচা কেনার নিয়তে ইনভেস্ট হলে সেখানে কয়েক রকমের অবস্থা। একটা হচ্ছে মার্কেট ভ্যালু, এখন প্রেজেন্ট বিক্রি করলে আমার শেয়ারগুলি 10 লাখ বিক্রি করতে পারবো, এটা। আর যেহেতু বিক্রি করতেছি না, ভবিষ্যতে কি হয় না হয় সেটা একটা ব্যাপার। আরটা হচ্ছে বিনিয়োগকৃত টাকা, একটা হচ্ছে প্রেজেন্ট আপনার ভ্যালু। তো আরেকটা হচ্ছে আপনার এই
এমন কোম্পানির শেয়ার কিনেছেন যে সেই শেয়ার কোম্পানিগুলি আসলে দেউলিয়া দেউলিয়া ভাব, রেট তো কমেই গেছে, একদম দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে যাচ্ছে, এটা রিটার্নটা আসলে পান কি না পান এরকম অবস্থা। এরকম হাই হাই কোম্পানি দেশের মধ্যে আছে যারা অনেকে শেয়ার কিনেন। মোট কথা হচ্ছে লভ্যাংশের জন্য শেয়ার যদি কেউ কিনে 100% লভ্যাংশ, শুধু লাভ ক্ষতির জন্য শেয়ার কিনেছেন, কোনো ভিসা কেনার জন্য না, ওনার জন্য হচ্ছে লভ্যাংশ থেকে, লভ্যাংশ পাওয়ার পরে সেই অংশ থেকে জাকাত প্রদান করবেন। আর যদি শেয়ার কেনা হয়, বেচা কেনা প্লাস লভ্যাংশ, এই নিয়তে দাম বাড়লে আমি বেচে দিব, এটাই সবাই করে থাকে। সেই ক্ষেত্রে বর্তমান মার্কেট ভ্যালু যা আছে সেটা দিয়ে সেটার জাকাত আপনি দিবেন। আর একটা মত আছে আপনার ইনভেস্টকৃত টাকার জাকাত দিবেন, দুটা মত আছে, তবে অগ্রাধিকার দিব আমরা মার্কেট ভ্যালুটা। অনেকে বলেছেন যে ইনভেস্টকৃত যে টাকা, ইনভেস্ট যেহেতু আপনি এখন বিক্রি করতেছেন না, আবার বিক্রি করার সময় কমে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি যত টাকা ইনভেস্ট করছেন তত টাকার জাকাত দিবেন। লাভ যা পাইলেন এবং যত টাকা ইনভেস্ট করছেন তার টাকার জাকাত দিবেন, অথবা প্রেজেন্ট রেট মার্কেট রেটে জাকাত দিবেন, দুইটা অবস্থা যে কোনো একটা জায়গা আছে। আর হচ্ছে যেসব কোম্পানির শেয়ার আপনার দেউলিয়া দেউলিয়া ভাব কোম্পানি, সেগুলি হচ্ছে আপনি জাকাত দিতে হবে না যদি মনে হয় না কোম্পানি বন্ধ হয় লসে পড়েছেন, সেই ক্ষেত্রে আপনি মূল ভ্যালু ধরে দিবেন, অথবা যখন পান তখন দিবেন, দুইটা হালাত এখানে। মূল ভ্যালুর জাকাত দিবেন, অথবা যখন রিটার্ন পান, যেহেতু কোম্পানি হাই হাই অবস্থা, পালাই পালাই অবস্থা, দেউলিয়া দেউলিয়া অবস্থা, তখন আপনি যখন রিটার্ন পান তখন দিবেন, অথবা মূল যত টাকা দিয়ে মানে বর্তমান যে ফেস ভ্যালু আছে, যতটা কিনেছেন না, বর্তমান যে তার ভ্যালু আছে, রেট আছে, মার্কেটের রেট অনেক কম, এটার এই সমস্ত কোম্পানির রেট অনেক কম হয়, ওইটার দিবেন, অথবা যখন রিটার্ন কমপ্লিট পান তখন দিবেন। আশা করি শেয়ারের রেট, শেয়ারের জাকাত আমরা, স্টক মার্কেটের শেয়ারের জাকাত আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আপন ভাই বোন এবং নিকট আত্মীয় এবং অভাবী হলে তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা। জি, সুন্দর প্রশ্ন। আপন ভাই বোন যদি আপনার অধীনস্থ হয়, আপনার পাতিলায় খায়, তখন তাদেরকে জাকাত দিবেন না, যেহেতু আপনি আপনার পাতিলা খায়, এই পাতিলায় খায়, জাকাতের টাকা রান্না হলে আপনার খাইতে হবে না। যেই ভাই বোন বড় হয়ে গেছে, আলাদা থাকেন, তাদেরকে, এবং আত্মীয় স্বজন যদি গরিব হয়, ইসলাম বলে তাদের অগ্রাধিকার, তাদেরকে দেওয়াটাই ভালো। এবং আরেকটা মাসালা আছে জাকাত, সামনে প্রশ্ন হয়তো আছে আপনাদের এখানে, দেখেছি আমি, যে জাকাত এরিয়া আপনি কোনটা সিলেকশন করবেন। আপনার বাড়ি এক জায়গায়, আপনি অপরিচিত আর জায়গায় জাকাত দিবেন না কোথায় দিবেন? হ্যাঁ, হকদার হচ্ছে আপনি যে জায়গায় থাকেন, অর্থাৎ যে জায়গায় আপনার বাড়ি, আপনার বংশীয় মানুষ আছে, দেশি মানুষ আছে, আপনার আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে বিশেষ প্রয়োজনে অন্য জায়গায় দিতে হলে দিবেন, কিন্তু অগ্রাধিকার হচ্ছে এটা। তো মোট কথা হচ্ছে আপন ভাই বোন গরিব হলে, আত্মীয় স্বজন গরিব হলে জাকাত তো দিবেনই, তারা অগ্রাধিকার। সেই ক্ষেত্রে মাসালা হচ্ছে আপনি পরিবেশ পরিস্থিতির আলোকে জাকাত দিলেন না কি দিলেন এটা বলা জরুরি না। যেমন আরব দেশে এরা জানে, এরা কোনো আইব শরম মনে করে না, প্রেস্টিজ মনে করে না। আমাদের যে দেশে যেহেতু এগুলি আসলে কনসেপ্ট ক্লিয়ার না, জাকাত মনে করে অন্য কিছু। এটা তো পবিত্র, আপনার জন্য পবিত্র, যিনি জাকাত দিবেন ওনার জন্য জাকাত, আপনার জন্য তার জাকাত না। সেজন্য আরব দেশের মধ্যে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর আরব দেশে ছিলাম, ও দেশের কালচার দেখেছি, এরকম হলে তারা সাদরে গ্রহণ করে, আত্মীয় স্বজন তারা সুন্দরভাবে গ্রহণ করে নেয়, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে অনেক অনেক গরিব হইলেও জাকাত কিনে নিতে যাবে না, সেই ক্ষেত্রে না দিয়ে, না বলে দেওয়াটা অনেক উত্তম। তারপরে প্রশ্ন হচ্ছে দিনী শিক্ষা অর্জনের জাকাত দেওয়া যাবে কিনা। জি, দিনী শিক্ষা, মাদ্রাসায় পড়ে দিনী শিক্ষা অর্জন করতেছে, কোরআন শিখতেছে, এই ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে। দিনী শিক্ষা কার্যক্রমে ধনী মানুষকে দিবেন না, যিনি গরিব তাকে দিবেন। আবার এখানে প্রশ্ন আসছে তাহলে গরিব হিসেবে দেওয়া যায়, দিনী শিক্ষা তো উল্লেখ করতে হয় না। উল্লেখ করতে হয় এই জন্য, অনেক মানুষ আছে সে জাকাত নেওয়ার উপযুক্ত মানুষ না, কিন্তু তার সন্তানকে দিনী শিক্ষা করাইতে সে পারতেছে না, টাকা লাগে, দূরে পাঠাইতে হয়, বেতন সেতন দিতে হয়। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সক্ষম মানুষ, সে জাকাত নেওয়ার মতো লোক না, কিন্তু তার বাচ্চাকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য এই পরিমাণ সম্পদ নেই, শুধু ওই মানুষটাকে ইসলামী শিক্ষা খাতে তার পড়াশোনা পারপাস জাকাতের টাকা দেওয়া যাবে, আপন হোক পর হোক যেই হোক, সেই ক্ষেত্রে আপন হলে তার অনেক ভালো। তারপরে হচ্ছে পালক পুত্রকে জাকাত দেওয়া যাবে কিনা। জি, পালক পুত্রকে জাকাত দেওয়া যাবে।
পালক পুত্র যদি নিজের পাতিলা খায় ছোট অবস্থায় তখন দেওয়া যাবে না। পালক পুত্র একসময় পালছিলেন, এখন দূরে থাকে, সে অভাবগ্রস্ত, তাকে জাকাত দেওয়া যাবে। পালক পুত্রকে হেবা করা যাবে, পালক পুত্রকে ওসিয়ত করা যাবে। সেই হিসাবে সতর্কতা থাকা দরকার। ইসলামে পালক পুত্র বলতে আমরা যেটা বুঝি, পালক পুত্র আমরা নিয়ে নিজকে সন্তান হিসেবে পরিচয় করাই দেই, এই সন্তানও বাপ হিসেবে পরিচয় করাই দেয় সমাজে, এরকমটা যায় না। আপনি একটা বাচ্চাকে লালন পালন করার জন্য একটা মেয়েকে ছেলেকে আপনি লালন পালন করতে পারেন সবের নিয়তে, এই ক্ষেত্রে পালক পুত্র পালক নিয়ে যায় যাচ্ছে। কিন্তু এটাই আমার সন্তান, আমি তার বাপ মা অন্য পরিচয় গোপন করে সেভাবে ইসলাম এটা জায়েজ রাখে নাই। সেই ক্ষেত্রে পালক পুত্রকে আপনি সম্পদের 3/1 ওসিয়ত করতে পারেন, হেবা করতে পারেন। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে, কারো যদি এরকম সন্তান লালন পালনের আগ্রহ থাকে তাহলে নিজের কাছ থেকে নিলে ভালো হয়। তাদেরকে জাকাত দেওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত তার নিজের পাতিলায় খায় ততক্ষণ দেওয়া যাবে না, বড় হয়ে আলাদা হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। আর খেয়াল রাখতে হবে, পালক পুত্র লালন পালনের মাধ্যমে, পালক মেয়ে লালন পালনের মাধ্যমে এই পরিমাণ সম্পদ তাদেরকে দেওয়া যাবে না যার মাধ্যমে বাকি ওয়ারিশরা তাদের হক নষ্ট হয়। ইসলাম আপনাকে সর্বোচ্চ 3/1 ওসিয়ত করতে বলা হয়েছে, এই পরিমাণ সম্পদ তাকে দিতে পারবেন ইনশাল্লাহ। ভিন্ন প্রেক্ষাপট প্রয়োজনে আমরা আরো অনেক জেনে নেব ইনশাল্লাহ। তারপরে প্রশ্ন হচ্ছে, জাকাত দিলে ট্যাক্স দেওয়া লাগবে কিনা? দেশের ট্যাক্স। জি, জাকাত হচ্ছে ইসলামে নির্ধারিত একটা ফরজ, আর ট্যাক্স হচ্ছে সরকার নির্ধারিত একটা আপনার টাকা। এই হিসাবে জাকাত দিলে ট্যাক্স দিতে হবে না, বা ট্যাক্স দিলে জাকাত দিতে হবে না, এরকমটা না। ট্যাক্স দেওয়ার পরেও আপনাকে, জাকাত দেওয়ার পরেও আপনাকে ট্যাক্স দিতে হবে, জমির খাজনা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, মালের সরকারি যে নিয়ম আছে। তবে ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী খেলাফত হলে তখন আপনার থেকে শুধু জাকাত নেওয়া হবে, অন্য কিছু নেওয়া হবে না। ইসলামী সরকারের একটা স্ট্রং মন্ত্রণালয় হচ্ছে জাকাত মন্ত্রণালয়, খুবই স্ট্রং। আপনার সমস্ত সম্পত্তি আপনার আপনার মনের অজান্তে হিসাব কিতাব করে এরা রেডি করে রাখবে। আপনার অ্যাকাউন্ট থেকে সেভাবে আপনাকে রিটার্ন সাবমিট যেভাবে করি সেভাবে আমাদেরকে জাকাত হিসাব কিতাব, জাকাত ইউনিয়ন থাকবে, ফিল্ড অফিসার থাকবে, সর্বাবস্থা মানুষ তাদের কি পরিমাণ আছে না আছে, এবার কি পরিমাণ উঠতে পারে, কত হাজার কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন উঠতে পারে, সরকার সেগুলি জানবে। সেই হিসাবে ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র কায়েম হলে, ইসলামী খেলাফত কায়েম হলে তখন আপনাকে শুধু জাকাতি দিতে হবে, অন্য কিছু দেওয়া লাগবে না। এখন যেহেতু আমাদের ইসলামী সরকার না, খেলাফতের অধীনে আমরা না, সেহেতু আমরা জাকাতও দিব এবং ট্যাক্সও দিব। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। মোট কথা হচ্ছে, খাজনা, ট্যাক্স ইত্যাদি শরীয়ত বিরোধী না। জাকাত দেওয়ার পরেও এগুলি আমাদেরকে দিতে হবে, রাষ্ট্রীয় আইন মানার কারণে, রাষ্ট্রীয় আইন আমাদের মানতে হবে। খরচ হয়ে যাওয়া মালের উপর জাকাত আছে না? খরচ হয়ে যাওয়া মালের উপর জাকাত নেই। খরচ হয়ে, যেটা খরচ হয়ে গেছে, যেদিন জাকাত হিসাব করবেন আপনার ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংকের মধ্যে এবং যাবতীয় যেখানে যা আছে সবগুলো হিসাব করে দিতে হবে। যেটা খরচ হয়ে গেছে এটাকে জাকাত দিতে হয় না, তবে সরকারের নিয়ম অনুযায়ী ট্যাক্স দিতে হয়। দিনী শিক্ষায় ছাত্রবৃত্তিতে জাকাত দেওয়া যাবে কিনা? যে আপনি একটা ফাউন্ডেশন বানাইলেন, স্কুলে হোক মাদ্রাসায় হোক, স্কুলে দিনী শিক্ষা দিতে পারবেন জাকাতের টাকা, অন্য খাতে না, যেহেতু এটা একটা ইবাদত। দিনী শিক্ষায়, স্টুডেন্ট ওয়েলফেয়ারে, ছাত্র কল্যাণ তহবিলে আপনি দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে, এই তহবিল থেকে শুধু গরিবদেরকে বৃত্তি দেওয়া হবে, ধনীদেরকে না। ধনীদেরকে দিলে আবার হবে না। তাহলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনে জাকাতের টাকা দেওয়া যাবে শুধু স্টুডেন্ট যারা গরিব, তাতে গরিব হিসেবে তারা এমনি হকদার। আবার দিনী শিক্ষার বিস্তারের জন্য স্টুডেন্টদেরকেও দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মাল 1 বছর থাকতে হবে, এর ব্যাখ্যা কি? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি শুরুতে বলেছিলাম মাসালা 2 রকম, একটা হচ্ছে গরিব ঠাকানোর মাসালা, আর একটা হচ্ছে ইনসাফপূর্ণ মাসালা। আমরা যেন ইনসাফপূর্ণ মাসালা করি, গরিবকে যেন আমরা না ঠকাই। মাল 1 বছর থাকার ব্যাখ্যা হচ্ছে, কোনো মানুষেরই মাল, যেই মাল আমি রমজান মাস ইনকাম করলাম, পরবর্তী রমজানে এই মালটা থাকবে, মাল যাবে আসবে, যাবে আসবে, এটাই স্বাভাবিক কথা। যে সমস্ত মানুষ এরকম দুর্বল মাসালা গ্রহণ করেন তাদের কিয়ামত পর্যন্ত জাকাত খরচ হবে না। কিছু মানুষ ছাড়া, মানুষ একটা ইনকাম করে এটা ধরে রাখেন, এটা বিক্রি করে আরেকটা কিনে, আরেকটা করে, আরেকটা করে, এইভাবে মানুষ মাল আবর্তিত হইতে থাকে।
সেজন্য এটার ফয়সালা হচ্ছে, সঠিক মাসালা হচ্ছে, আপনি যখন সাহেব নিসাব হইলেন, অর্থাৎ রূপার হিসাবে 50,000 টাকা আপনার হইল, আপনি খরচ করে যাওয়ার পরে 50,000 টাকা মোটামুটি বছর খানিক যাবত আপনার এরকম অবস্থা হয়েছে যে সবসময় আপনার কাছে 50,000 টাকা বা তার সমমূল্য যা বলেছি সব মিলে, স্বর্ণ রূপা গয়না এটা সেটা যা কিছু আছে সব মিলে আপনার 50,000 টাকা যদি রূপা ধরেন, আর 3.5 থেকে 4 লাখ টাকা যদি ধরেন, তাহলে স্বর্ণ হিসাব এই পরিমাণ টাকা আপনার সবসময় ছিল 1 বছর যাবত, তখন আপনি কি হলেন? জাকাত দেনেওয়ালা হলেন। অর্থাৎ বাংলাদেশের মধ্যে ট্যাক্স করার জন্য আমরা 3 সার্টিফিকেট করি। 3 সার্টিফিকেট করলে কি হয়? প্রতি বছর আমাকে দিতে হয়। তার মানে যখনই আপনার কাছে এই পরিমাণ সম্পদ হলো, 50,000 অথবা 4 লাখ, দুইটা স্কুল আমি বললাম, যেটাই গ্রহণ করেন। 50,000 ধরলে গরিব বেশি উপকার পাবে, আর 4 লাখ ধরলে আপনি গুণাগার হবেন না, তবে গরিব একটু কম উপকার পেলে। আমি পরামর্শ দিব 50,000 হিসাব করবেন। যখন আপনার কাছে 50,000 টাকা হয়ে গেল, খাওয়া দাওয়ার পর আপনার থাকে বছরে, তখন থেকে আপনি জাকাত দেওয়ার মতো যোগ্য মানুষ হয়ে গেলেন। এরপরে বছরের মাঝখানে ইন এভারেজ হোল ইয়ার আপনার কাছে আনুমানিক 50,000 প্লাস মানে সবসময় থাকলেই আপনি জাকাত দেওয়ার মতো ব্যক্তি। বছর শেষে আপনাকে সমস্ত সম্পদ হিসাব করে, যে টাকাটা 1 মাস আগেও আসছে আপনাকে, এটাকে হিসাব করতে হবে। হিসাব কিতাব করে সমস্ত টাকার 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, লাখে 2,500, এই হিসাব করে আপনাকে হিসাব দিতে হবে। আশা করি মাল 1 বছর থাকা না থাকার ব্যাপারে বুঝেছেন। অর্থাৎ ইন এভারেজ আপনার কাছে যদি সবসময় 50,000 টাকা থাকে, গড় করলে সবসময় বোঝা যাবে যে 12 মাসে আপনার কাছে এরকম 50,000 টাকা ছিল বা 4 লাখ টাকা ছিল, তাইলে আপনাকে টাকা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো কোম্পানি নিজেই তার সমস্ত শেয়ারের জাকাত আদায় করে, তাহলে শেয়ার হোল্ডারদেরকে কি জাকাত আদায় করতে হবে? না। কোম্পানি যদি সমস্ত শেয়ারের জাকাত সেন্ট্রালি আদায় করে ফেলে, তখন শেয়ার হোল্ডার তখন তার অংশের শেয়ারের জাকাত আর আদায় করতে হবে না। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, বাকিতে মাল কিনেছি, তার জাকাত কিভাবে হবে? বাকি কিছু বিল আছে, সেগুলি জাকাত কি হবে? জি, সুন্দর প্রশ্ন। তার জবাব হচ্ছে, বাকিতে মাল কিনেছেন, আপনাকে উইদিন শর্ট টাইম দিয়ে দিতে হবে, তাহলে জাকাত থেকে এই টাকাটা বাদ দিবেন। ঠিক তেমনি আপনার কিছু বকেয়া বিল রয়েছে, যেমন আমাদের অনেক সময় কারিগরের বিল থাকে, কিছু বেতন, আমার নাইট গার্ডের বেতন বাকি আছে 1 মাসে, ড্রাইভারের বেতন বাকি আছে, বা আপনার ফ্যাক্টরির মধ্যে 10 জন কর্মচারী 100 মানুষ কাজ করে, এগুলি বাকি আছে, উইদিন শর্ট টাইম আপনাকে টাকা দিয়ে দিতে হবে, বেতন দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ওই এই টাকাগুলি বাদ দিতে পারবেন আপনার হিসাব থেকে, যেহেতু আপনি দিয়ে দিবেন 1 সপ্তাহ পরেই দিবেন, কিছুদিন পরে দিয়ে দিবেন, হিসাবে বর্তমানে এখন আপনার কাছে আছে, যেহেতু তাদেরকে নির্ঘাত দিয়ে দিতে হবে, তারা পাওনাদার। বাকিতে মাল আনছেন, এই টাকা দিয়ে দিতে হবে, এই টাকা বাদ দিতে পারবেন মূল জাকাতের টাকা থেকে, মূল হিসাব থেকে। তাহলে বাকিতে মাল আমার আনলে সেই বাকি মালামালের যেটা দিয়ে দিতে হবে উইদিন শর্ট টাইম, লং টাইম না, 5 বছর পরে দিব সেটা না, 1 বছর পরে দিব সেটা না, শর্ট টাইমে যেগুলি দিয়ে দিতে হবে সেগুলি বাদ দেওয়া যাবে। ঠিক তদ্রুপ অধীনস্থ মানুষের বেতন শর্ট টাইমে দিয়ে দিতে হবে, সেগুলি বাদ দেওয়া যাবে। তারপরে আপনি ভাড়া থাকেন একটা ফ্ল্যাটের মধ্যে, আগামী মাসের 10 তারিখে ভাড়ার টাকা দিতে হবে, কিন্তু এখন আপনি হিসাব করে বসছেন 1 তারিখ, তখন এই টাকা আবার দিতে পারবেন। বিদ্যুৎ বিল বাকি আছে আপনার, আপনি 15 দিন পরে অফিসে যাবেন বিদ্যুৎ বিল দিতে, সেটাও বাদ রাখতে পারবেন। টেলিফোন বিল, গ্যাস বিল, তারপরে খাজনা, ট্যাক্স ইত্যাদি আপনার উইদিন শর্ট টাইম আপনি দিবেন, সেগুলি আপনি হিসাব থেকে বাদ দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, তারপরে হচ্ছে ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যের জাকাত কিভাবে হবে, এটা আগে আলোচনা হয়েছে, তারপর আবার বলি। ফ্যাক্টরিতে যত মেশিনপত্র আছে সেগুলির কোনো জাকাত নাই। ফ্যাক্টরিতে কাঁচামাল আছে, সেটা আপনার জাকাত দিবেন। আর ফ্যাক্টরিতে উৎপাদিত প্রোডাক্ট যেগুলি আছে, উৎপাদন হয়ে গেছে, সেগুলি জাকাত দিবেন, সেগুলি পাইকারি রেট হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিবেন। আর মূল মেশিনপত্র, আসবাবপত্র, ব্যবহারের গাড়ি ইত্যাদি কোনো জাকাত দিতে হবে না। তারপরে হচ্ছে প্রশ্ন, ব্যবসায়িক উদ্দেশ্যে জমি, গৃহ, দোকান, অ্যাপার্টমেন্ট, দালান, কোঠা, আসবাবপত্র ক্রয় করলে জাকাত হবে কিনা? জি, জবাব হচ্ছে, ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কেউ, একজন মানুষের 5 টুকরা 5টা জমি আছে, সে ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করেছে, কিনলাম আবার বেচলাম, কিনি বেচি, আমার জমির ব্যবসা, তখন এই জমির একটা রেট ধরে, পাইকারি রেট মোটামুটি মোতাবস্তির, যেটা মিডল একটা রেট ধরে তার হিসাব দিতে হবে, জাকাত দিতে হবে। গৃহ, ঘর, দালান, কোঠা, ফ্ল্যাট আপনি কয়েকটা কিনেছেন, আগে বলা হয়েছে। আপনার মার্কেটে 5টা দোকান আছে, দোকানগুলি ভাড়ার জন্য কিনেন নাই, নিজে ব্যবসা করার জন্য কিনেন নাই, বেচার জন্য কিনেছেন, তখন এই দোকানের একটা মূল্য পাইকারি রেটে ধরে কত হইতে পারে, অত লাখ কত কোটি টাকার জাকাত আপনাকে দিতে হবে।
অ্যাপার্টমেন্ট, দালান করা, আসবাবপত্র, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি সমস্ত কিছু যদি আপনার বিজনেস পারপাস হয়, তখন আপনি এই সমস্ত কিছু টাকার হিসাব পাইকারি রেটে হিসাব করে তখন 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিতে হবে। মোটামুটি এটাই কথা আগে ছিল, তারপরে এর সাব প্রশ্ন আবারও আসছে। আমাদের আসলে ক্লিয়ার হওয়া দরকার। সবাইকে অনুরোধ জানাবো, গায়ের জোরে জান্নাতে যাওয়া যাবে না, কোনো চিপাগলি নাই, কোনো এদিক সেদিক পথ নাই, আমরা জান্নাতে চলে যাবো এমনি এমনি আল্লাহর এই ফরজ পালন না করে। সেজন্য আমরা সাবধান হই, সতর্ক হই। জাকাত দিলে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বরকত দিবেন, বাড়াইয়া দিবেন, মাল সম্পদ বাড়াইয়া দিবেন। আরো দেশগুলি দিনের দিন ধনী হয় তা নয়, সেখানে জাকাত ব্যবস্থা আছে, সমস্ত মানুষই জাকাত দেয়, সেজন্য মাল বাড়ে। জাকাত দিলে মাল সম্পদ বাড়বে, জাকাত না দিলে মাল থাকবে না আপনার, হয় আপনার জীবদ্দশায় থাকবে না, না হয় সন্তান, না হয় তারপরে চলে যাবে, দলীয় হয়ে যাবে। আর এই জাকাত না দিলে আমরা জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, যে পাওনা টাকা কোনো দ্রব্যের এগেনিস্টে না, এই জিনিসের জাকাত দিতে হবে কি? জি, উত্তর হচ্ছে, যেই পাওনা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি হোক, যাই হোক, আপনি কোনো এগেনিস্টে পাবেন এরকম না। যেমন আপনি বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে আপনি সেখানে সম্পত্তি পাবেন, এটা কোনো বিনিময়ে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মিরাস, ওয়ারিশ হিসেবে আপনি সম্পত্তি পাবেন। এই সম্পত্তির জাকাত হাতে আসার পরে আপনি দিবেন। পাবেন শিওর, কিন্তু হাতে পান নাই, এটা জাকাত দিতে হবে না। যখন পাবেন তখন জাকাত দিতে হবে। ঠিক তদ্রুপ দান, ওসিয়ত, মোহরানা। একজন আপনাকে দান করবে বলছে 1000 টাকা, $1000, 20,000 টাকা, একটা অ্যামাউন্ট। একটা মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, ইমুককে 5,000 টাকা দিয়ে, আপনি এখনো পান নাই, তবে আপনি জানেন বলে যেহেতু গেছে ওনার ছেলে অবশ্যই আমাকে দিবে। সেই ক্ষেত্রে কোনো কিছুর এগেনিস্ট ছাড়া পাওনা টাকা, মানে এটার এমনি আপনি পাবেন তখন আপনি আমাকে 2 লাখ বাকি আছে, এটা দিয়ে দিবে। যখন পাবেন তখন দিবেন, এর আগে দিতে হবে না। হাতে পাওয়ার পর জাকাত দিতে হবে, এর আগে জাকাত দিতে হবে না। বাড়ি ঘরের লোন, তা আবারও প্রশ্ন আসছে, বাড়ি কেনার লোন, ফ্ল্যাট কেনার অ্যাসেট আছে, এই লোন হিসাব হবে না, এগুলি আপনি কি। আর আগে বলেছি যে বাড়ি ঘরের অবস্থা তিনটা, একটা হচ্ছে নিজের বসবাসের, আর একটা হচ্ছে ভাড়া দেওয়ার, আর একটা হচ্ছে আপনার বিজনেস। বসবাসের হলে আপনি যদি মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে আপনি 1 বছরের কিস্তি মাইনাস করতে পারবেন, এরপরের টানা। আপনি লোন নিচ্ছেন 32 বছরের জন্য, আপনার হায়াত আছে 15 থেকে 16, এই বয়সে আপনি লোনটা নিচ্ছেন। অনেক মানুষ এরকম আছে যে আসলে হায়াত ক্যালকুলেশন না করে কাজকর্ম করে। আপনি সমাজা দিয়ে দিতে পারবেন না, এই কাজ আপনি হাত দিবেন না, অনুরোধ। আপনার বয়স 65, আপনি 30 বছরের কিস্তিতে বাড়ি লোন নিচ্ছেন এই বয়সে, আপনি এটা সামাল দিয়ে দিতে পারবেন? এই কাজ আপনি কেন করেন? ইসলামিক লোন হইলেও নিবেন না, আর সুদ তো নিবেনই না। সেই ক্ষেত্রে বাড়িঘর নিত্য প্রয়োজন, খুব দরকারে বসবাসের জন্য যদি আপনি ঋণ নিয়ে বাড়ি করে থাকেন, পুরা ঋণের টাকা বাদ যাবে না। যেহেতু আপনার মৌলিক চাহিদার একটা অন্তর্ভুক্ত মনে করছেন এটাকে, একটা বাড়ি একটা ফ্ল্যাট না হলে না হয়, তখন আপনি 1 বছরের কিস্তি শুধু বাদ দিতে পারবেন, পুরা কিস্তি বাদ দিবেন না। আর বাদ বাকি হচ্ছে, যদি আপনার বাড়ি বিজনেস পারপাসে হয়, ভাড়া দেওয়ার জন্য হয়, ভাড়া দেওয়ার জন্য হলে আপনার বা বিজনেস যেহেতু আপনার লোনের এগেইনস্টে আপনার অ্যাসেট রয়েছে, সেহেতু আপনি এই লোন বাদ দিবেন না। আর মৌলিক প্রয়োজনে যেটা বাড়ি কিনেছেন সেটার কিস্তি শুধু 1 বছর বাদ দিতে হবে, বাদ দিতে পারবেন। কথা ভালো করে পরিষ্কার খেয়াল করেন। বিলাসী লোন, মৌলিক চাহিদা প্রয়োজনের জন্য লোন, মৌলিক চাহিদা প্রয়োজনের জন্য আপনার নিত্য প্রয়োজনের জন্য একটা ফ্ল্যাট কিনেছেন, একটা বাড়ি কিনেছেন, কিছু লোন রয়েছে, কিস্তিতে নিয়েছেন। সেটা যদি আপনার নিত্য প্রয়োজনীয় হয়, খুব জরুরি হয়ে থাকে, তখন আপনার 1 বছরের কিস্তিটা মাইনাস করতে পারবেন আপনার জাকাতযোগ্য সম্পত্তি থেকে। আর যদি আপনার বিলাসী লোন হয়ে থাকে, বেচা কেনার জন্য করেছেন বা ভাড়া দেওয়ার জন্য করেছেন, সেই ক্ষেত্রে যেহেতু আপনার লোনের এগেইনস্টে অ্যাসেট রয়েছে, সেহেতু ওখান থেকে কোনো টাকা বাদ দিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে,
জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন পরিকল্পনা ছাড়া, আপনি আসলে শিওর না এটা কি আপনি রাখবেন নাকি আওলাদের জন্য রেখে দিবেন, ভবিষ্যতে এদের কাজ কামে এরা লাগাবে, কি করবে না করবে, এমনি কিনেছেন নাকি আপনি এই বছর কিনেছেন 6 মাস পরে 1 বছর পরে বিক্রি করে দিবেন না কি করবেন, এখনো শিওর না, আপনি আপনি স্থির করতে পারেন না, এমনি অপরিকল্পিত ভাবে কিনছেন, জমি হোক ফ্ল্যাট হোক যাই হোক ইত্যাদি হলে অপরিকল্পিত যদি নিয়োগ করে থাকেন, আমি বিজনেস পারপাস করেছি তাহলে একরকম, আর নিজের বসবাসের জন্য করেছি একরকম, আর তা কি করবো আমি এখন নিজেও শিওর করতে পারতেছি না, সেই ক্ষেত্রে হলে এর জাকাত দিতে হবে না, যখন বিক্রি করে দিবেন তখন বিক্রিত টাকা জাকাত দিবেন। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ পরিকল্পনাহীন, পরিকল্পনা বলতে আপনি কি বিজনেস নাকি ভাড়া নাকি নিজে বসবাস কোনোটাই আপনি ঠিক করতে পারেন না এখন, এই ক্ষেত্রে মাসালা হচ্ছে আপনি এটার জাকাত না দিলে হবে, যখন বিক্রি করে দিবেন, যখন আপনি ফাইনাল ডিসিশন নেবেন তখন সেই মাসালা আসে, সেই মাসালা অনুযায়ী আপনাকে আগাইতে হবে। হিসাব বর্ষ কখন ধরতে হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। হিসাব বর্ষ হচ্ছে আমরা জাকাত রমজানের ভিতরে হিসাব করা জরুরি না, অনেকে আমরা মনে করি রমজানে জাকাত দিলে সব বেশি হবে, এটা আসলে আমাদের নেক ধারণা আর কি, নেক ধারণা, আল্লাহ কবুল করুক। জাকাত হচ্ছে আপনার নির্ধারিত একটা অংশ, এটা রমজানে দেন আর রমজানের বাইরে দেন, এটা পানা টাকা গরিবে পাবে আপনার থেকে, কিন্তু আপনি এমনি দান না, এমনি দান হলে রমজানে আপনি বেশি সওয়াব, জাকাত তো এটা প্রাপ্য হক, এটা আপনি রমজানে করতে পারেন, রবিউল আউয়ালে করতে পারেন, জিলহজ যখন ইচ্ছে তখন করতে পারেন। যেহেতু রমজানের মাস বরকত মাস, আমরা ফিতরা দিয়ে থাকি, বিভিন্ন দান খরচ করে থাকি, জাকাত আমরা এই মাসেই করি আর এই আর কি, এটা উত্তম, ভালো, অসুবিধা নেই, এটা ভালো। তো কখন থেকে আপনি হিসাবটা করবেন? আপনি রমজানের 1 তারিখ থেকে পরবর্তী রমজানের 1 তারিখ পর্যন্ত আপনি একটা ডেট ঠিক করবেন, আমি রমজানের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ ঠিক করে এই তারপরে আপনি ঠিক করবেন। আর প্রথম কখন সাহেবের সব যখন হয়েছেন, অর্থাৎ যখন আপনার খরচ টরচ বাদ দিয়ে মোটামুটি ভাবে বছর খানেক আপনার কাছে 15,000 টাকা সবসময় ইন এভারেজ থাকে, তারপরে আপনার অথবা 4 লাখ টাকা থাকে সমস্ত সম্পত্তি, যা কিছু বলা হয় স্মৃতি করবে, তাহলে তখন থেকে আপনি সাহেবে নেশাব, অর্থাৎ আপনি জাকাত দেনওয়ালা হয়ে গেলেন। এই দেনওয়ালাটা যদি মহরম মাস হয় তাহলে আপনি মহরম থেকে হিসাব করবেন, সফর হলে সফর থেকে হিসাব করবেন, আর যদি মনে করেন না আমি রমজান থেকে হিসাব করবো তাহলে ফ্র্যাকশন মান্থগুলি, ভাঙতি মাসগুলি আপনি অ্যাড করবেন। মোট কথা হচ্ছে জাকাতের হিসাব সৌর মাসে হবে না, চান্দ্র মাসে হবে, চাঁদের মাসে, চাঁদের বছরে, তাদের বছরে জাকাতের হিসাব হবে, জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ হিসাব হবে না, তাদের দুটো ইবাদত, আর সমস্ত ইবাদত চাঁদের তারিখের সাথে সংশ্লিষ্ট, এটা মনে রাখতে হবে। সেই হিসাবে জাকাতের হিসাবেও আমরা চাঁদের মাসে হিসাবে করতে হবে, বছর হিসাব করতে হবে, সাহেব নেশাব হওয়ার পর থেকে আমাদের হিসাব করতে হবে, মাল সম্পত্তি যে মাস থেকে আমি হয়েছি সেই মাস থেকে হিসাব করতে হবে। আর যদি রমজান মাসকে নির্ধারণ করেন তাহলে বাকি মাসগুলি হিসাব করে প্রথম বছর আপনি হয়তো 16 মাসের হিসাব করবেন বা 15 মাসের হিসাব করবেন বা 22 মাসের হিসাব করবেন, সেভাবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আবারও আসছে সুদের টাকার জাকাত আছে কিনা, ঋণপত্র ইত্যাদি, জি। সুদ, আপনি সুদের মধ্যে মাল লাগাইছেন, টাকা লাগাইছেন, ইসলাম বলে সুদ হলো হারাম, শক্তিশালী হারাম, আল্লাহ সুদ হারাম করেছে, রাষ্ট্র সুদ হালাল করেছে, তার মানে রাষ্ট্র শিরিক করেছে, কথাগুলি বুঝে নিবেন। তো সুদের টাকার জাকাত ইসলাম চায় না, ইসলাম বলে এগুলি ফেরত দাও, সমস্ত সুদ হারাম রহিত। আপনি ঋণপত্র এটা সেটা যত রকমের সুদি পলিসির মধ্যে টাকা লাগাইছেন, লাভের জন্য টাকা লাগাইছেন, মূল টাকা আপনার হালাল, এই হালাল টাকার জাকাত দিবেন, সুদের টাকা ইসলাম চায় না, এগুলি আপনি সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন যদি তোবা এসে থাকে। আর যদি না এসে থাকে আল্লাহ মালুম কি হয় জানি না, সুদ, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে ঘরে ঘরে সুদ হবে, সুদ যাবে। এখন এই ঘরে ঘরে সুদ গেছে কিনা আপনারা এই দেখেন, এমন কোনো গ্রাম নাই সুদ যায় নাই, যে রন্ধ্রে রন্ধ্রে সুদ, সব জায়গায় সুদ। আল্লাহ সুদ হারাম করেছেন, রাষ্ট্র সুদ হালাল করেছে, আল্লাহ বেপরদায় হারাম করেছেন, রাষ্ট্র হালাল করেছে, যে করুক সেই দোষী, এগুলির জবাব দিতে আমাদেরকে অবশ্যই হবে। সবাইকে পরামর্শ, পার্সোনালি যতটুকু সম্ভব বেঁচে থাকা যায় বেঁচে থাকেন, দুনিয়ার হালহাই কত একটা ভালো না, দুনিয়া কয়দিন থেকে জানি না, সেজন্য সবাইকে আহ্বান করব তওবা করেন, তওবায় ফিরে আসেন, জাকাতের হিসাব ভালোভাবে করেন, তাহাজ্জুদের নামাজ সারা রাত পড়লেন, জাকাত দিলেন না, জান্নাতে যাওয়ার আশাও করেন না, কল্পনাও করেন না, জাকাতের হিসাব কিতাব করেন নাই, তিন চিল্লা না জীবন চিল্লা লাগাইলেও জান্নাত যেতে পারবেন না।
বড় আলেম হোক ছোট আলেম হোক, জাকাত দেন নাই আপনি পার হইতে পারবেন না। জাকাত হচ্ছে ফরজ, নামাজ যেমন ফরজ, জাকাত স্ট্রং ফরজ। নামাজের সাথে সাথে জাকাত, ইমানের পরে নামাজ, কালেমার পরে নামাজ, তারপর হচ্ছে জাকাত। না দেওয়ার জন্য আমরা হয়তো 5 নম্বরে নিয়ে খারাপ করছি। জাকাতের রুল নম্বর হলো 3, রুল নম্বর 3 আর রুল নম্বর 5 এক জিনিস না। জাকাতের পজিশন থার্ড, 3ই বলতে হবে। কলমা নামাজ রোজা হজ জাকাত, এভাবে না। কলমা নামাজ জাকাত রোজা হজ, এভাবে হচ্ছে সিরিয়াল। যাই হোক, সিরিয়াল যেভাবে বলেন পাঁচটাকে আমরা সমানভাবে গুরুত্ব দিই। জাকাত হচ্ছে স্ট্রং এবং অনেক শক্তিশালী। এর মাধ্যমে সমাজে অনেক কিছু শৃঙ্খলা সাধিত হয়। কোনো মানুষ না খায়া থাকে না, ইসলামী অর্থনীতি থাকে। আর হচ্ছে 20 বছর আগের রিপোর্ট হচ্ছে বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত দেওয়া যায়, 20 বছর পরে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না, কোনো গরিব মানুষ থাকবে না। তারপরে প্রশ্ন হচ্ছে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যায় কিনা। না, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া, এটা হলো আপনাদের বাংলাদেশি কিছু ধনী মানুষের মন মস্তিষ্ক। এরকম শাড়ি এরকম লুঙ্গি 3 বার ধুইলে এটা শেষ, এই জাতীয় সিস্টেমে কোনো জাকাত আদায় করার নিয়ম আল্লাহ রসুল বলেন নাই। দুনিয়ার অন্য কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। দেশ বিদেশ বহুত জায়গায় দেখেছি আলহামদুলিল্লাহ এই জাতের সিস্টেম। মানুষ বাড়ির মধ্যে ভিড় করবে, একটা শাড়ি দিবেন, একটা লুঙ্গি দিবেন, এই কামড়া কামড়ি কাপড়ের জন্য 300 টাকা শাড়ি দিলেন, 3 বার ধুইলে শেষ। এই মহিলার শাড়িটা 300 টাকার শাড়িটা আবার 150 টাকা বিক্রি করে আবার আরো জায়গায় দিয়ে দিচ্ছে দোকানওয়ালাকে। এই হলো অবস্থা, এগুলি দিয়ে আদায় হয় না। জোর করে আদায় করা যাবে না আল্লাহ রসুল যদি না বলে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করলে এইভাবে জাকাতের সিস্টেম না, এগুলি পরিহার করা দরকার। জাকাতের সঠিক নিয়ম আমাদের আসতে হবে। জি, তারপর প্রশ্ন হচ্ছে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, বছরে লাভ আসে 70,000, জাকাত কি 30,70,000 দিব নাকি শুধু 30 লাখের দিব নাকি শুধু 70,000 দিব? জি, প্রশ্ন আগে এগুলি এসে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি বলছি, এই ইনভেস্টমেন্টটা কি সুদের উপরে আছে নাকি ইসলামের উপরে আছে? দেখি ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে দিয়েছেন নাকি সুদী অর্থ ব্যবস্থার মাধ্যমে দিয়েছেন, এটা জানা দরকার। যদি ইসলামী ব্যাংকিং এ দিয়ে থাকেন তাহলে ওনারা হালাল ঘোষণা দিচ্ছেন, ওনারা ঘোষণা দিচ্ছেন হালাল, প্রশ্ন না করে আমাদেরকে হালালটা গ্রহণ করা উচিত। বাদ বাকি দায়িত্ব ওনাদের। ওনারা যদি বলে থাকেন পলিসিটা হালাল, দ্যাটস ইট, আপনার আর কোনো আপনার দায়িত্ব নাই, এটা ওনাদের দায়িত্ব। সেই হিসাবে যদি ইসলামিক ব্যাংকিং এ দিয়ে থাকেন, যে কোনো ইসলামী ব্যাংকিং, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং তো বেশ কয়েকটা আছে, বেশ কিছু খাত আছে, অনেক সুদী ব্যাংকও আজকাল ইসলামী উইংস খুলেছে। যদি ইসলামিক কোনো কার্যক্রমে আপনি দিয়ে থাকেন তাহলে আপনার মূলধন এবং লাভ দুইটারই দিতে হবে। আর যদি সুদী কার্যক্রমে দিয়ে থাকেন, সুদওয়ালাটার জাকাত ইসলাম চায় না, এটা আউট। এটা আপনি দান করে দিবেন সবার নিয়ত ছাড়া, তোবা করে ফেলবেন মূল টাকার, তখন মূল টাকার জাকাত দিবেন। মোট কথা হচ্ছে 30 লাখ টাকা ডিপোজিট করছেন, বছরে 70,000 লাভ হচ্ছে, লাভ হওয়ার পরে আপনার হয়ে গেল এই বছরে 30,70,000। ইসলামী কার্যক্রম থেকে ইসলামী পলিসি থেকে নিলে আপনাকে 30,70,000 জাকাত দিবেন। আর যদি সুদী কোনো কার্যক্রম থেকে নিয়ে থাকেন তাহলে শুধু 30 লাখের দিবেন, 70,000 সুদের জাকাত ইসলাম চায় না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্ন হচ্ছে 7 ভরি স্বর্ণের কাছাকাছি স্বর্ণ থাকলে, 7 ভরির কাছাকাছি স্বর্ণ থাকলে জাকাত হবে কি? নেশাবের অতিরিক্ত স্বর্ণের জাকাত হবে নাকি পুরোটারই হবে? জি, সুন্দর প্রশ্ন। স্বর্ণ আপনার কাছে আছে, যদি কোনো বোনের কাছে অন্য কোনো টাকা পয়সা নেই, শুধুই স্বর্ণ আছে, তখন 7.5 ভরি হলে তখন জাকাত দিবে, এর কম না। 7.5 ভরি হলে পুরাটারই জাকাত দিবেন। মানে 8 ভরি আছে আপনি আধা ভরি দিবেন না, 8 ভরি আছে আপনি পুরার 8 ভরি দিতে হবে। 7.5 ভরি আছে 7.5 ভরি এবং তার চেয়ে বেশি যা হবে তারই দিতে হবে। মনে রাখা ভালো হবে যে আমরা শুধু আপনার কাছে স্বর্ণ আছে 4 ভরি, আর যে টাকা পয়সা আছে বাকি টাকা পয়সা আর 4 ভরির সমমূল্য আছে, তাহলে আপনার হয়ে গেল 8 ভরি। কিন্তু পুরাটারই টাকার এবং স্বর্ণ দুটোই জাকাত দিবেন। কথা বুঝে আসতে আশা করি। সম্পদ যদি 7.5 ভরি, এটা তো একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। আগে তো টাকা পয়সা কাগজে ছিল না, স্বর্ণের ছিল, রূপা ছিল, সেজন্য কথাগুলি এরকম আসছে আর কি। মোট কথা আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ সম্পদ, টাকায় হোক স্বর্ণ রূপা, আপনার যেগুলি বলা হয়েছে ডিপোজিট টিপোজিট সব মিলে যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে হাওলান হাল, অর্থাৎ সমস্ত বছর কম আর বেশি ইন এভারেজ থাকে, তখন আপনাকে জাকাত দিতে হবে। আর যদি আপনার অন্য কোনো কিছুই নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, তখন জাকাত দিতে হবে না, যেহেতু আপনার 7.5 ভরি পূর্ণ হয়নি। মোট কথা হচ্ছে সংজ্ঞাটা এইভাবে ধরে নেন, কোনো মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 50,000 টাকা অথবা 3.5 থেকে 4 লাখ টাকা যদি কোনো মানুষের কাছে থাকে, ক্যাশ ইন হ্যান্ড, জমা পাওনা দানা স্বর্ণ গয়না সব মিলে, তখন তাকে জাকাত দিতে হবে।
যদি কোনো বোনের কাছে অন্য কিছুই নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, তখন তার জাকাত ফরজ না। যদি কোনো বোনের কাছে 4 ভরি স্বর্ণ আছে আর বাকি 3.5 ভরির সমমূল্য টাকা অথবা অন্য সম্পদ আছে, তখন তাকে জাকাত দিতে হবে। মোট কথা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এর সমমূল্য সম্পদ, স্বর্ণ হোক, রূপা হোক, টাকা হোক, পয়সা হোক, এই সমমূল্য সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বাংলাদেশে প্রায় সব মানুষের উপর জাকাত আছে, কিছু গরিব মানুষ ছাড়া সবার উপর জাকাত আছে। এখন তো সম্পদশালী মানুষের সংখ্যা বেশি। আর কোরআন হাদিস বলছে কিয়ামত যত ঘনাবে মানুষের সম্পদ বাড়বে, মানে সম্পদ কমবে না, সম্পদ বাড়তে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। বাড়ি ভাড়ার উপর জাকাত প্রযোজ্য কিনা, যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, জি, বাড়ি ভাড়ার উপর আপনার খরচ গিয়ে বছর শেষে যদি আপনার জাকাত দেওয়ার মতো সেই পরিমাণ 3.5 থেকে 4 লাখ টাকা অথবা 50,000 টাকা আপনার থাকে, তাহলে আপনাকে দিতে হবে। ভাড়ার টাকার উপর জাকাত আছে। ভাড়ার উদ্দেশ্যে ক্রয় করা বাড়ি বা ফ্ল্যাট, ওটার উপর জাকাত নাই, ইনকামের উপর জাকাত আছে। বেচা কেনার উদ্দেশ্যে ফ্ল্যাট বাড়ি কিনে থাকলে পুরাটার উপর জাকাত আছে। শুধু বসবাসের জন্য ক্রয় করে থাকলে সেটার কোনো জাকাত নেই। জাকাত প্রদানের এলাকা আগে বলেছি, নিজের এলাকায় বাছাই করবেন অগ্রাধিকার, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বংশীয় মানুষ, বাপের বংশের মানুষ, মায়ের বংশের মানুষ, শ্বশুর বংশের মানুষ, ওনাদেরকে আগে বাছাই করতে হবে, তারা হচ্ছে অগ্রাধিকার। অবৈধ এবং হারাম মালের জাকাত নিয়ে আগে বলা হয়েছে। অর্জিত সুদের উপর জাকাত নাই, যেহেতু সুদ ঘৃণ্য জিনিস, ইসলাম এটাকে সমর্থন করে না, সেই জিনিসের জাকাত ইসলাম চায় না, এগুলি ফিরত দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা একটা কথা আগের প্রশ্নের মধ্যে বাকি রয়ে গেছে। আমরা বলেছিলাম মাল সম্পত্তির উপর 2.5% জাকাত এবং শস্যের উপরে, ফসলের উপরে 20/1 অথবা 10/1, বিনা শ্রমে, বিনা সার, বিনা পানিতে, বিনা খরচে হলে 10/1, আর সার, কীটনাশক, পানি ইত্যাদির মাধ্যমে উৎপাদন হলে 20/1। যতবার হয় ততবার দিয়ে দিতে হবে। কিসে দিতে হবে? ধান, গম, ভুট্টা, পাট, সরিষা, মধু, খেজুর, লবণ, মাছ, কিশমিশ ইত্যাদির উপরে। পচনশীল দ্রব্যের উপরে জাকাত নেই। যতবার হয় ততবার দিতে হবে। আরেকটা কথা বলেছিলাম, যেটা বাদ করেছিল আগের প্রশ্নে, সেটা হচ্ছে খনিজ সম্পদ এবং গনিমত। খনিজ সম্পদ এবং গনিমতের মালের জাকাত হচ্ছে জীবনে একবার, 5/1 দিয়ে দিতে হবে। এটা খনিজ সম্পদ পাইলেন, মাটির নিচে একটা গুপ্তধন পাইলেন, এটার জাকাত 5/1 দান করে দিবেন জীবনে একবার। এই জিনিসের জাকাত আর কখনো দিতে হবে না। তাই মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রশ্ন উত্তরে। এবারে আরেকটা প্রশ্ন আসছে, জেলে অনেক মুসলিম অন্যায়ভাবে শাস্তি পাচ্ছে কোনো অন্যায় ছাড়া, এবং তারা টাকার অভাবে জেল থেকে বের হতে পারছে না বা বেল পাচ্ছে না, তাদের মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে কি? যে এই প্রশ্নের উত্তর আগে দেওয়া হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ হিসেবে জালিমের কারাগারে, তাগুতের কারাগারে, দাজ্জালি শাসন ব্যবস্থার কারাগারে, ফেরাউনি শাসন ব্যবস্থার কারাগারে অন্যায়ভাবে নির্দোষ মানুষ জেল খাটছে, তাকে মুক্তির জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর অধীনে জাকাতের টাকা খরচ করা যাবে। এবং যুদ্ধবন্দী যদি থাকে, যুদ্ধবন্দীর মুক্তির জন্য জাকাতে খরচ করা যাবে। কোনো নিরপরাধ মানুষ, অপরাধী মানুষের ক্ষেত্রে না, নিরপরাধ হইতে হবে, সে নির্দোষ মানুষ হইতে হবে। তাইলে অপরাধী মুসলিম তাকে ছোট এড়ানোর জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। অমুসলিম দেশে মুসলিম কয়েদিদেরকে ছুটানোর জন্য ইহুদি নাসারা জাকাতের পয়সা দেওয়া যাবে কিনা? ইহুদি নাসারা লয়ের জন্য অমুসলিম দেশে মুসলিম কয়েদি কেন, সে কয়েদি কেন হলো? সে যদি নির্দোষ হয়, আমি আবারও বলছি, নির্দোষ মানুষ, এবার মুসলমান দেশে হোক আর অমুসলিম দেশে, যদি নির্দোষ হয় তাহলে একই। আর দোষী আপনি আমেরিকা এসে আপনি চুরি করছেন, আপনার জেলে নিয়ে গেছে, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে জেল ছুটে আনবেন না, হবে না। আপনি জানেন নির্দোষ, 100% শিওর সে নির্দোষ, কোনো কারণে তাকে ধর্মের প্রয়োজনে হোক বা অন্য কোনো কারণে হোক নির্দোষ, সে কোনো অন্যায় করেন, এরকম মানুষকে জেলে নিয়ে গেছে, তাকে কিছু টাকা হলে আপনি ছুটাইতে পারেন। আপনি বলছেন যে মুসলিম লয়ার, এটা হচ্ছে একটা পেশার ব্যাপার। আপনি যাকে স্মার্ট মনে করবেন, যে আপনার এই কাজ, এই বিদ্যায় এই পারদর্শী, তাকে আপনি নিয়োগ দিতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। সেটা আপনার মুসলিম লয়ার হইতে পারে, অমুসলিম লয়ার হইতে পারে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে মানুষটা নির্দোষ, অন্যায়ভাবে সে জেল খাটতেছে, সে মুসলিম মানুষ, তাকে ছুটানোর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে যেখানে হোক। এই পারপাসে আপনি ও লয়ার কাকে নিয়োগ করলেন সেটা কোনো বিষয় না। এটা দক্ষ যিনি আছেন,
মুসলিম লয়ার নিয়ে করলেন, তার আইন ব্যাপারে জ্ঞান কম, দেখা গেল টাকাটা পুরাই গেল। এই ক্ষেত্রে আপনি কাছে গণিত ভাই বোনেরা, দীর্ঘক্ষণ যাবত আমরা জাকাতের বিভিন্ন আপনাদের মনে জাগ্রত হয় এমন প্রশ্ন, বিভিন্ন পাঠানো প্রশ্ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। এবং মোট কথা হচ্ছে এই জাকাত, যে সমস্ত জিনিসগুলি জাকাত দিতে হবে, এগুলি আমাদেরকে আবারও খেয়াল রাখতে হবে। যেগুলি জাকাত আছে এগুলি খেয়াল করে আমাদের হিসাব কিতাব করতে হবে, হিসাব কিতাব করে আমাদেরকে জাকাত দিতে হবে। আমি সবাইকে পরামর্শ দিচ্ছি, জাকাতের ক্ষেত্রে আমি যেটা পালন করি বা আমি মেনটেন করি সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আপনারা একটা খাতা নিবেন, একটা মোটা বড় একটা খাতা নিবেন, যেটা আপনার হায়াত চলে যাবে। লিখবেন প্রথমে আপনার জাকাত, আপনার ব্যাংক ব্যালেন্স, তারপরে যা কিছু বলা হয়েছে আপনার পার্সোনাল সম্পদ, তারপর অধীনস্থ মানুষ আপনার স্ত্রী সন্তান যদি থাকে, নাবালিগ হলে নাবালকের জাকাত নাই, যে আপনারা জানেন। আলোচনা টপ টু বটম সবগুলো শুনলে বুঝে নিতে পারবেন, নিজে ফাইন্ড আউট করতে পারবেন। সম্পদগুলি আগে বের করবেন, ক্যাশ ইন হ্যান্ড যা আছে, ব্যাংকে কোথায় কি আছে, আপনার ফিক্সড ডিপোজিট টিডিআর কোথায় আছে, তারপরে আপনার ডিবেঞ্চার কোথায় আছে, বন্ড কোথায় আছে, যা কিছু আছে সমস্ত কিছু লিখবেন। লেখার পরে তারপরে আপনি যা পাবেন মানুষের কাছে সেটা আপনার, এটা আপনাকে লিখবেন। এই দুটা প্লাস করে তারপরে মানুষ আপনার কাছে যেটা পাবে দিয়ে দিতে হবে যেটা। আর যেগুলি বাদ দেওয়া যাবে, যেগুলো আলোচনায় বলেছি কোনগুলি কোনগুলি বাদ দেওয়া যাবে। যদি মনে করেন আমার 1,000 কোটি টাকা ঋণ আছে, আমি তো মিসকিন না, আমি আবারও বলি, মৌলিক প্রয়োজন চাহিদা পূরণের জন্য যে ঋণ সেটাকেই ইসলামে ঋণ বলে, অন্যগুলিকে ঋণ বলে না, ওটার শৌখিন ঋণ বলে। আপনি আপনার মাল ডেভেলপ, আপনার লাইফ স্টাইল ডেভেলপ করার জন্য, সম্পদ বাড়ানোর জন্য ঋণ নিয়েছেন, তার এই নিশ্চয়ই আপনার অ্যাসেটও আছে, সেই হিসেবে আপনাকে ওটার জাকাত হিসাব ধরুন। মৌলিক প্রয়োজনের জন্য যে জাকাত ঋণ সেগুলি বাদ দিয়ে হিসাব 40 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। তারপরে পাতায় লিখবেন কোথায় কোথায় দিলেন, পরবর্তী বছরে মনে রাখার জন্য। এভাবে যদি আমরা জাকাতের হিসাবটা সুন্দরভাবে নিপুণভাবে আমরা পালন করি, আশা করা যায় জাকাতের হক আদায় হবে। তারপরে যদি কোনো প্রশ্ন উত্তর আপনাদের জানার বিষয় থাকে আমাদের পেজে দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো সময় ইনশাল্লাহ আমরা দিতে চেষ্টা করব। দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম, তো আমরা এই পর্যায়ে এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি আমরা যেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করি, লাইক শেয়ার দিয়ে আমরা যেন সাথে থাকি। আমরা সমসাময়িক বিষয়ে বিভিন্ন বক্তব্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী যারা শুনবেন তাদেরকে ওয়েলকাম করছি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। দেশ থেকে বিদেশ থেকে, বিশেষ করে আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে আপনারা যারা দীর্ঘক্ষণ যাবৎ আছেন সবাইকে মোবারকবাদ। সর্বশেষে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সরাসরি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই চ্যানেলকে সুক্রিয়া জানিয়ে যে সুন্দর একটা আয়োজন করার জন্য বর্তমান সময় অনুযায়ী তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।